আইসিইউতেই আমরা তার মিটিং এর সমস্ত রকমের ব্যবস্থা করে দিয়েছিলাম। And he said that I will only listen, I will not speak anything. তিনি বলেছিলেন যে আমি কেবলমাত্র শুনবো, আমি কিছু বলবো না। So then at one point during almost halfway through the meeting, তারপরে প্রায় মিটিং এর অর্ধেক পথ নাগাদ এক সময় he was quietly listening to the meeting, and at one point he lifted his hand. তিনি চুপচাপ তিনি মিটিং শুনছিলেন, কিন্তু একটা সময় তিনি হাত তুললেন। But he didn't even have energy to lift his hand. He was that weak. কিন্তু তিনি এতই দুর্বল ছিলেন যে তার হাত তোলার পর্যন্ত শক্তি ছিল না। Because he was trying to speak something in the meeting. কিন্তু তিনি মিটিং এ বলার কিছু চেষ্টা করছিলেন। And I just held his hand and then put it down. তো আমি তার হাত ধরে তার হাতটা আবার নামিয়ে দিয়েছিলাম। So this is what it is always like, is that inner, that enthusiasm, intense desire and enthusiasm to do service, participate in the meeting, preaching, caring for devotees, this kind of things always overthrows him. তো এইটাই হচ্ছে ব্যাপার, যে সব সময় তার যে এই সেবা করার যে উদ্দীপনা, উৎসাহ, তার যে ভক্তদের যত্ন নেওয়ার ব্যাপার বা প্রচারের ক্ষেত্রে কিছু করা, এই সমস্ত যে তীব্র বাসনাগুলি, সেগুলি তার বাকি সবকিছুকে অতিক্রম করে তাকে এগিয়ে নিয়ে যায়। On the 28th of January, he was discharged from the hospital and he went back home to Ajita Prabhu's house in Chennai. তো 28শে জানুয়ারি তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছিল এবং তারপর তিনি রচিতা প্রভুর ঘরে চেন্নাইতে তার বাড়িতে গিয়ে তিনি থেকেছিলেন। And he was not fully recovered yet. কিন্তু তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না তখনও। He was still extremely weak, that even his speech was it was like very weak, so much so almost hardly any one of us could understand what he was speaking. তো তিনি এতই দুর্বল ছিলেন যে আমরা কেউই প্রায় বুঝতে পারতাম না তিনি কি বলার চেষ্টা করছেন। তিনি এতই, তার কথাগুলি দুর্বলতার জন্য তার কথাগুলি এতটাই জড়িয়ে যেত। And that was on around the 7th of February. He told me that he wanted to speak to one Achintya Chaitanya Prabhu. তারপরে 7ই ফেব্রুয়ারিতে তিনি বললেন যে তিনি অচিন্ত্য চৈতন্য প্রভুর সাথে কথা বলবেন। And I know that it's not going to be a short conversation, it's going to be a lengthy conversation. So I kind of ignored Guru Maharaj's request, and I so that he can actually take rest, and I told that I will talk to him. তো আমি জানতাম যে উনি যদি অচিন্ত্য চৈতন্য প্রভুর সাথে কথা বলেন তাহলে সেটা সংক্ষিপ্ত কোনোবার আলোচনা হবে না, সেটা হবে এক দীর্ঘায়িত আলোচনা। তাই আমি তাকে কিছুটা না জানার মতো ভান করলাম এবং আমি একটু তাকে বোঝালাম যে আপনাকে কথা বলতে হবে না, আমি কথা বলে নেব। And on the 8th, the next day, he somehow had a conversation by getting the help of another servant. তারপরে 8 তারিখে তিনি অন্য কোন একজন সেবকের সাহায্যে তিনি অচিন্ত্য চৈতন্য প্রভুর সাথে কথাবার্তা বলেছিলেন। And he spoke to him, and then on the 9th of February, then he told the same servant to bring his phone so that he could talk to another Mataji. তারপরে 9 ফেব্রুয়ারিতে তিনি তার আরেকজন সেবককে বললেন, সেই একই সেবককে বললেন যে তুমি তোমার ফোনটা নিয়ে এসো, যাতে আমি আরেকজন মাতাজির সাথে আমি কথা বলবো। Because he was trying to help this particular devotee, because they were going through she was going through some trouble in her own personal life, so he was trying to help her out. কারণ এই মাতাজি ব্যক্তিগতভাবে তার জীবনে কিছু কষ্টের সম্মুখীন হচ্ছিলেন এবং গুরু মহারাজ তার সেই ব্যক্তিগত যে কষ্ট ছিল সেই কষ্ট লাঘব করার জন্য সেই মাতাজির সাথে কথা বলতে চেয়েছিলেন। And then when this devotee came, he told me, Prabhu, Guru Maharaj is going to speak to her.
তো এই ভক্ত যখন এসেছেন, তিনি এসে আমাকে বলছেন, প্রভু গুরু মহারাজ ওই মাতাজির সাথে কথা বলবেন, So please give me the phone. তো দয়া করে আমাকে ফোনটা দিন। And I handed over the phone to him, knowing that anyway he's going to speak. And actually, I wanted to I don't want to go in because to repeat what he's going to speak because তো তখন আমি আমার ফোন দিয়ে দিলাম, যাক গুরু মহারাজ কথা বলুক, কারণ তা না হলে আমি যদি আবার যদি যা হয় তার আবার পুনরায় যা বলবেন গুরু মহারাজ, আমি সেটার সম্মুখীন হতে চাইনি। because I told the servant, you take the phone and go. তো আমি Because সেবককে আমি বললাম যে ঠিক আছে তুমি ফোন নিয়ে যাও। I'm not in favor of him speaking and spending his energy for this issue. আমি কিন্তু পক্ষপাতী নই যে গুরু মহারাজ এই বিষয় নিয়ে এই মাতাজির সাথে কথা বলবেন এবং এইভাবে তার শক্তি ক্ষয় করবেন, কারণ গুরু মহারাজ এখন খুবই দুর্বল। কিন্তু আমি এর পক্ষপাতী নেই, কিন্তু গুরু মহারাজ তো কথা বলবেনই, ঠিক আছে তুমি ফোন নিয়ে যাও। Because he should recover. He should be now conserving his energy and recover fast. কারণ গুরু মহারাজের এখন তার প্রতিটি যতটুকু শক্তি আছে সেটা সঞ্চয় করা উচিত, সঞ্চিত রাখা উচিত, যাতে তিনি সুস্থ হতে পারেন তাড়াতাড়ি। And that devotee took the phone and speaker. He went into Guru Maharaj's room. তো সেই ভক্ত ফোন এবং স্পিকার নিয়ে গুরু মহারাজের ঘরে গেলেন। And after a minute, I felt very guilty, and I thought I should go and help anyway. তারপরে 1 মিনিট পরে আমার খুবই অনুশোচনা হলো। আমি বললাম ঠিক আছে যাই না, আমি গিয়ে গুরু মহারাজকে হেল্প করি, সাহায্য করি। And it was almost like 9 in the evening. তো তখন ছিল প্রায় রাত্রি 9টা। And so I was helping Guru Maharaj to repeat during his conversation. তো আমি গুরু মহারাজকে সাহায্য করছিলাম, গুরু মহারাজ যে কথাগুলো বলছিলেন সেগুলোকে রিপিট করে দিয়ে। And it went on and on and on. 15 minutes passed, and I started reminding Guru Maharaj, you've been talking for 15 minutes. Try to, cut down and stop, wind up. তো আমি গুরু মহারাজকে মনে করাতে লাগলাম যে গুরু মহারাজ 15 মিনিট হয়ে গেছে, আপনি কথা বলছেন 15 মিনিট ধরে। তো আমি গুরু মহারাজের কথাটাকে মানে সংক্ষিপ্ত করার চেষ্টা করলাম যাতে প্রলম্বিত না হয়। And I was every 5 minutes I was pointing to the clock on the wall. তো প্রতি 5 মিনিটে আমি দেয়ালের যে ঘড়ি আছে সেই ঘড়ির দিকে আমি গুরু মহারাজের দৃষ্টি নিয়ে যাচ্ছিলাম যে দেখুন আপনি ঘড়ি দেখুন। And I tried for 4-5 times, and he was still going on and on. তো এরকম 4-5 বার চেষ্টা করেছি, কিন্তু গুরু মহারাজ তবুও তিনি কথা বলেই যাচ্ছিলেন। And he was, and if I don't repeat, she will not understand at all. তো আমি যদি না রিপিট করি তাহলে এই মাতাজি কিছু বুঝতেও পারবেন না, Because he was so weak. তিনি এতটাই দুর্বল ছিলেন। And even if he speaks, and it will become waste of time. তো তিনি যদি বলেনও, গুরু মহারাজ কথা বললেও সেটা শুধু তার সময় নষ্ট হবে, কারণ মাতাজি বুঝতে পারবেন না। So I was helping, but at the same time keep reminding him about the time. তো আমি গুরু মহারাজকে সাহায্য করছিলাম, গুরু মহারাজের কথাগুলো রিপিট করে দিচ্ছিলাম, কিন্তু একই সাথে আমি গুরু মহারাজকে বারংবার মনে করিয়ে দিচ্ছিলাম যে গুরু মহারাজ আপনি এতটা সময় নিচ্ছেন কথা বলার জন্য। And I think it was a 5th or 6th time I reminded him about the time. তো আমার মনে হয় 5 বার বা 6ম বার আমি যখন তাকে মনে করিয়ে দিচ্ছিলাম সময় সম্বন্ধে, He got so annoyed with me. He said, "What?" তো তিনি আমার উপরে এতই বিরক্ত হলেন, তিনি বললেন কি হয়েছে। Then he said, "If you don't want to help me, you go, get out of the room." তিনি বললেন যদি তুমি আমাকে সাহায্য করতে না চাও তুমি যাও, ঘর থেকে বেরিয়ে যাও। And I felt bad, but I told Guru Maharaj, you should know about your health, you should recover, so please wind up, I said. তো আমার খুব খারাপ লাগছিল। আমি বললাম যে গুরু মহারাজ আপনি কৃপা করে দয়া করে বুঝুন যে আপনার স্বাস্থ্যের উন্নতির প্রয়োজন, সেই জন্য আপনি দয়া করে আপনি আপনার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করুন। And he said, "I'm just trying to help her," he said. তখন তিনি বললেন আমি তো কেবলমাত্র ওকে সাহায্য করার চেষ্টা করছি। So like this, as I said, his intense desire to do things, to help the devotees, to preach, this always, though he knows that he needs to take care, but it always like supersedes his, তো এইভাবে আমি যেমন আগে বলেছি যে তার যে তীব্র ইচ্ছা রয়েছে ভক্তদেরকে সহযোগিতা করা, ভক্তদেরকে সাহায্য করা, তার এই তীব্র ইচ্ছা
যদিও তিনি জানেন যে তার স্বাস্থ্য খারাপ রয়েছে, তবুও তার এই ইচ্ছা বাকি সবকিছুকে অতিক্রম করে চলে যায়। And this becomes a big challenge for himself, as well as the doctors, as well as the caretakers. তো এইটা তার নিজের জন্য এক বিশাল বড় একটা ঝুঁকি হয়ে দাঁড়ায় বা প্রতিদ্বন্দ্বিতা হয়ে দাঁড়ায়, তার নিজের জন্য, ডাক্তারদের জন্য এবং তার যত্নে বা তার সেবা যত্ন যারা করছেন তাদের পক্ষেও, তাদের জন্য। Like for example, the recent travel that we did. সাম্প্রতিক কালে আমরা যে ভ্রমণ করেছি, উদাহরণস্বরূপ We traveled from Mayapur. We scheduled to travel out from Mayapur on the 8th of March. আমাদের পরিকল্পনা ছিল যে আমরা 8ই মার্চ মায়াপুর থেকে ভ্রমণ করব, মায়াপুর থেকে যাব। And that 1 week, the first 1 week in March, he was attending the 50th anniversary of Radha Madhav installation and all those. এবং মার্চের প্রথম সপ্তাহ তিনি মায়াপুরে রাধা মাধবের যে 50 বা সুবর্ণ বর্ষ জয়ন্তী, তিনি সেই উৎসবে যোগদান করছিলেন। And during that time, he had cellulitis and also urinary tract infection, and that made him even more weaker. তো সেই সময় তার সেলুলাইটিস ছিল এবং তার যে মূত্রনালীতে ঘা ছিল এবং সেই জন্য তার বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছিল। And then we supposed to travel out on the 8th, then I postponed it to the 13th. তারপরে আমাদের 8 তারিখে ভ্রমণ করার কথা ছিল, সেটা আমরা আরো বাড়িয়ে দিয়ে 13 তারিখে করেছিলাম। And we were all convinced that he should not travel. এবং আমরা সকলে একেবারে নিশ্চিত ছিলাম যে তার ভ্রমণ করা উচিত নয় এই সময়, And be here in Mayapur. এবং তার মায়াপুরেই থাকা উচিত। Though we know that travel is important for him to go to these places, but we were convinced, looking at his health condition, no travel. যদিও আমরা জানতাম যে তার ভ্রমণ করাটা খুব জরুরি দরকার আছে আমরা পরিস্থিতি অনুযায়ী, কিন্তু তার স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমরা ভাবলাম যে না, বা আমরা সুনিশ্চিত ছিলাম যে তার এই সময় ভ্রমণ করা উচিত নয়। And we consulted the doctors in Chennai, and they said that probably he could just go up to Dubai, and we'll see how it goes. তো তারপরে আমাদের সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, আমরা দুবাই পর্যন্ত যাই, তারপরে দেখা যাক সেখান থেকে কি হয়। On the 12th night, we went from Mayapur to Calcutta. তাই 12 তারিখে রাত্রেবেলায় আমরা মায়াপুর থেকে কলকাতায় গিয়েছিলাম। As soon as we reached the apartment, devotee's house in Calcutta, and just before going to sleep, he said that I'm having pain in my leg. Pain in my leg. তো যখনই যে ভক্তের বাড়িতে তিনি থাকবেন, সেই ভক্তের বাড়িতে ঢোকার ঠিক সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে। And we knew that it's a symptom of cellulitis again. এবং আমরা জানতাম যে এটা হচ্ছে তার যে সেলুলাইটিস আছে, এক ধরনের চর্মরোগ, তার জন্য তার এই যন্ত্রণা হচ্ছে। And if you have cellulitis, you shouldn't travel, especially airplane travel. যদি সেলুলাইটিস থাকে তাহলে সেই সময় ভ্রমণ করা উচিত নয়। Then I told Guru Maharaj, it is next day morning we have a flight 9 o'clock in the morning to Dubai. তো পরের দিন সকাল 9টার সময় আমাদের প্লেন ধরার কথা। তো আমি গুরু মহারাজকে বললাম। So as soon as he complained about the pain, I told Guru Maharaj, it's not too late, we can really postpone the travel. তো যখনই গুরু মহারাজ এই যন্ত্রণার কথা বললেন পায়ের, তখনই আমি গুরু মহারাজকে বললাম যে গুরু মহারাজ, আমরা আপনার এই যে ভ্রমণ রয়েছে, এটা আমরা অন্য তারিখে করতে পারবো, আমরা পরেও করতে পারবো, পোস্টপোন করে দিই। And he said, no, I wanted to go. তিনি বললেন না, আমি যাব। So then the next day we got ready and we went to the airport. We were in the airport by 7 in the morning. তো আমি তখন বললাম ঠিক আছে আমরা যাব। তো এইভাবে আমরা সকাল 7টার মধ্যে আমরা রেডি হয়ে বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। And we did all the check-in. We checked in our luggage. We got the boarding pass. তো আমরা সব চেকিং করেছি, ব্যাগেজ পত্র, আমাদের বোর্ডিং পাস আমরা নিয়েছি। And then he started complaining, I'm feeling feverish, I'm feeling cold. তখন তিনি অভিযোগ করতে লাগলেন যে আমার জ্বর ভাব লাগছে, আমার ঠান্ডা লাগছে। Right in front of the check-in counter. Right in front of the check-in counter. ঠিক সেই চেকিং কাউন্টার আছে যেখানে,
সেই চেক ইন কাউন্টারের সামনেই তিনি এই কথা বলছেন। And even then I told Guru Maharaj, it is still not late. We can still, cancel our flight and we can go back home, take good rest. আমি বললাম যে গুরু মহারাজ এখনো আমাদের সময় রয়েছে, আমরা এই ফ্লাইট আমরা ক্যান্সেল করে দিতে পারি, আমাদের যাত্রা আমরা অন্য একটা তারিখে করতে পারি এবং আমরা ফিরে গিয়ে ভালোভাবে বিশ্রাম করতে পারি। But he was still determined, no, I wanted to go, don't cancel. তিনি তবুও অনড় ছিলেন যে না, আমি যেতে চাই, ক্যান্সেল করতে হবে না। Then he said, bring me some jackets. So we put like first one jacket, said, no, I'm still feeling cold. Another one, put the thickest one we had. তো তারপরে তিনি বললেন যে ঠিক আছে, আমার জন্য একটা জ্যাকেট নিয়ে আসো। তো আমরা একটা জ্যাকেট নিয়ে এলাম এবং তারপরে একটার পরে আরেকটা নিয়ে এলাম, তারপরে আরেকটা নিয়ে এলাম, এইভাবে আমরা 3-4টে জ্যাকেট তাকে পরালাম। And that created a lot of anxiety and stress on all of us. তো এর কারণে আমাদের সকলকে বিশাল দুশ্চিন্তা এবং বিশাল মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছিল। Because any normal person would not travel in this condition also. কারণ যে কোনো সাধারণ ব্যক্তি এই রকম ধরনের পরিস্থিতিতে কখনোই ভ্রমণ করবে না। And our greatest anxiety was, how are we going to handle him in the flight? আমাদের সবচাইতে বড় দুশ্চিন্তা ছিল আমরা তাকে কি করে যত্ন নেব উড়োজাহাজের মধ্যে। And he was so weak. এবং তার শরীর এতটাই দুর্বল ছিল, So much so he was not even able to stand, not even able to stand. এবং এতটাই যে তিনি দাঁড়াতেও পারছিলেন না, Not able to stand even for 10 seconds, 10 সেকেন্ডের জন্য তিনি দাঁড়াতে পারছিলেন না। even with so much of support. এত সাহায্য সত্ত্বেও তিনি 10 সেকেন্ডের জন্য দাঁড়াতে সক্ষম হচ্ছিলেন না। But he was still determined to travel. কিন্তু তবুও তিনি পুরো অনড় ছিলেন যে তিনি ভ্রমণ করবেন। Then that flight journey we took, Calcutta to Dubai, was one of the most challenging ever travel that we have undertaken so far. তো কলকাতা থেকে দুবাই পর্যন্ত যে উড়োজাহাজ যাত্রা আমাদের হয়েছিল, ফ্লাইটে যে যাত্রাটা হয়েছিল আমাদের, এইটার মতন এত দুশ্চিন্তাজনক এবং এত প্রতিদ্বন্দ্বিতাজনক বা ঝুঁকিজনক কোন রকম ভ্রমণ আমরা কখনো করিনি। With so much of difficulties, we managed to put him on his seat in the flight, and we traveled. প্রচুর কষ্ট সাপেক্ষে আমরা তাকে কোনো মতে ফ্লাইটের যে উড়োজাহাজের যে সিট রয়েছে সেই সিটে আমরা বসাতে পেরেছিলাম। As soon as he sat down, he slept. তিনি বসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন। And it was because I was praying, because if he sleeps peacefully, it is okay. But if he's having some feeling, imagine if he wants to go to the toilet, if he wants to use the washroom, it's going to be so difficult. তো যতক্ষণ তিনি ঘুমন আমরা একটু চিন্তা মুক্ত থাকি, কারণ যদি তাকে শৌচাগারে যেতে হয় বা তার যদি অন্য কোনো প্রয়োজন পড়ে, যদি তাকে স্নান ঘরে যেতে হয়, তাহলে এত অসুবিধাজনক ছিল। You all know how big is the washroom, aircraft washroom. It's very small, hardly, it's just good for one person to fit inside. আপনারা সকলেই জানেন যে উড়োজাহাজের মধ্যে যে শৌচাগার রয়েছে সেটা কত ছোট হয়। And so how to take Guru Maharaj in? When he's not able to stand, we need like 4 people to take him in. তো গুরু মহারাজ নিজে দাঁড়াতে পারছেন না এবং সেখানে সেই শৌচাগারের মধ্যে মাত্র একজনের জায়গা রয়েছে এবং গুরু মহারাজকে নিয়ে যেতে গেলে প্রায় 4 জন লাগে। So I was like praying. তো আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। Narugopal Prabhu. So we were praying intensely that somehow he should not get any feeling of going to the toilet or to use the washroom. তো আমরা তীব্রভাবে প্রার্থনা করছিলাম যে গুরু মহারাজের জন্য বাথরুমের ব্রেক না পায়
বা তাকে জন্য শৌচাগার ব্যবহার করতে না যেতে হয়। Exactly like 50 minutes before landing, ঠিক উড়োজাহাজ অবতরণের ঠিক 15 মিনিট আগে he said that I think I need to use the washroom. তিনি বললেন, আমার মনে হচ্ছে আমাকে বাথরুমে যেতে হবে। I told Guru Maharaj, no way you can go to the bathroom and, it's impossible. It's just not, it is just not possible for you at this condition to go to use the washroom. আমি বললাম, না গুরু মহারাজ, এই মুহূর্তে এই পরিস্থিতিতে কোনো মতেই আপনি বাথরুমে যেতে পারবেন না। I said, if you can hold it until we land, that's the best. আমি বললাম যে আপনি যদি চেপে রাখতে পারেন আমাদের অবতরণ করা পর্যন্ত, আমরা প্লেন থেকে নামা পর্যন্ত, সেটাই হবে সর্বোত্তম। Then after 5 minutes, said, no, I think I really need to go. তা 5 মিনিট পরে তিনি বললেন, না আমার মনে হয় আমাকে সত্যি আমাকে যেতেই হবে। So three of us, we took him, Haridas Prabhu, Gauranga Prabhu, we put him on a small wheelchair, we took him to the washroom. তো আমরা তিনজনে মিলে, হরিদাস প্রভু, গৌরাঙ্গ প্রভু, আমরা তিনজনে মিলে তাকে একটা ছোট্ট হুইল চেয়ারে করে আমরা তাকে বাথরুমে নিয়ে গেলাম। And whatever help we had, we tried helping him, but it was just impossible because he was not even able to stand up. তো যেরকম যে ধরনের সাহায্য সেখানে ছিল সেগুলি সবই আমরা ব্যবহার করেছি, কিন্তু সবটাই ছিল অসম্ভবের ব্যাপার, কারণ তিনি দাঁড়াতেই পারছিলেন না। And we were like almost 20-30 minutes just outside the toilet figuring out how to take him in. আমরা প্রায় 20-30 মিনিট ধরে টয়লেটের বাইরে, শৌচাগারের বাইরে দাঁড়িয়েছিলাম, শুধুমাত্র আমরা উপায় খোঁজবার চেষ্টা করছিলাম যে কি করে তাকে ভিতরে নিয়ে যাব এবং তাকে বের করে নিয়ে আসবো। We have taken hundreds of travel before this. Ever since he had a stroke, till that day, we have taken hundreds of flights. We have never failed taking him to the toilet. আমরা শতবার আমরা ভ্রমণ করেছি তার স্ট্রোকের পরে, কিন্তু আমরা কোনোদিন এত শতবার আমরা প্লেনের মধ্যে তাকে টয়লেটে নিয়ে গেছি, শৌচাগারে নিয়ে গেছি, কিন্তু কোনোদিন আমরা এই রকম ধরনের অসুবিধার সম্মুখীন হইনি। That was the first time we had to, after spending 20-30 minutes trying to figure out how to take him in, we failed. We brought him back to the seat. তো আমরা 20-30 মিনিট ধরে আমরা উপায় খোঁজবার চেষ্টা করলাম কি করে তাকে আমরা শৌচাগারে নিয়ে যাব, এবং আমরা বিফল মনোরথ হয়ে, আমরা ফেল করে আমরা তাকে আবার তার সিটে ফিরে নিয়ে আসতে বাধ্য হয়েছি। Because he was so weak. কারণ তিনি ছিলেন এতটাই দুর্বল। And then we landed. After landing, we took him into the washroom and we did everything. তারপর আমরা যখন প্লেন থেকে যখন নামলাম, তারপর নামবার পরে আমরা তাকে বাথরুমে নিয়ে গেলাম। And when we reached Dubai, we were received by Sri Vallabh Prabhu and all the devotees in Damodar Desh. তো আমরা যখন দুবাইতে পৌঁছালাম তখন শ্রীবল্লভ প্রভু এবং দামোদর দেশের সমস্ত ভক্তরা গুরু মহারাজকে আপ্যায়ন অভ্যর্থনা করলেন। And we had to, like 4-5 people has to literally carry him from the wheelchair to the car to the wheelchair. তো প্রায় 4-5 জন মিলে প্রায় তাকে তুলে গাড়ি থেকে হুইলচেয়ার থেকে গাড়িতে এই রকম করতে হয়েছে। And after we made him to take rest for 2 days. তো আমরা তাকে 2 দিন ধরে বিশ্রাম করিয়েছিলাম। Third day, he was completely opposite. 3 দিনের দিন তিনি সম্পূর্ণ উল্টো। He said, I wanted to go here, I wanted to go to the expo, I wanted to give class, I wanted to attend the meeting. তিনি বললেন, আমি অমুক জায়গায় যাব, আমি তমুক জায়গায় যাব, আমি এক্সপোতে যাব, আমি ক্লাস দেব, আমি মিটিং এ যোগদান করব। Then he started planning everything and we had to execute those. তারপর তিনি নিজে নিজে সব প্ল্যান করতে লাগলেন, পরিকল্পনা করতে লাগলেন, এবং আমাদেরকে তার সাথে সাথ দিতে হয়েছে। So like this, though he knows that he's having all these difficulties, though he knows how weak he is, but as I said, most of the time he himself, not able to contain his desires and enthusiasm. তো এইভাবে যদিও তিনি নিজেই জানেন তিনি কতটা দুর্বল, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেই তার যে প্রচার করবার যে উৎসাহ, ভক্তদের যত্ন নেওয়ার যে উৎসাহ, সেই যে ইচ্ছা তিনি সংবরণ করতে পারেন না। And then he went to the expo to study what are the technology that we could use for the exhibit in Mayapur, planetarium exhibit. সেই এক্সপো বা প্রদর্শনীতে গিয়েছিলেন, সেটা বিজ্ঞানের যে প্রদর্শনী,
সেটাতে তিনি গিয়েছিলেন দেখবার জন্য যে কোন কোন প্রযুক্তি আমরা আমাদের বড় মন্দির বা এই যে তারামণ্ডল সম্বন্ধিত যে মন্দির সেই মন্দিরে আমরা নিযুক্ত করতে পারবো, ব্যবহার করতে And পারবো। he spent time giving class to the devotees, meeting devotees, giving darshan. তো তিনি এইভাবে সময় দিয়েছেন ভক্তদের সাথে সাক্ষাৎ করতে, ভক্তদেরকে ক্লাস দিতে, এবং এইভাবে তিনি ভক্তদের সাথে সময় কাটিয়েছেন। And on the 18th, he attended big Gaur Purnima festival organized by Sri Vallabhprabhu for Damodar Dash devotees. তারপর তিনি 18 তারিখে মহা গৌর পূর্ণিমা উৎসব যোগদান করেছেন, যার ব্যবস্থাপনা করেছিলেন শ্রী বল্লভ প্রভু এবং দামোদর দেশের ভক্তরা। Thousands of devotees were there. হাজার হাজার ভক্তরা এসেছিলেন। And then that was 18th of March. That was 18th of March, Gaur Purnima তো festival. সেটা ছিল তারপর সেটা ছিল 18ই মার্চ গৌর পূর্ণিমার দিন। And on the 19th night, he again complained that I'm feeling little sick. তারপর 19 তারিখে রাতে তিনি আবার অভিযোগ করতে লাগলেন যে আমার একটু অসুস্থতা লাগছে। And it was true enough that on the 20th morning, he didn't wake up. He had fever and he was down whole day on the bed. তো সত্যি সত্যি 20 তারিখে সকালবেলায় তিনি আর ঘুমের থেকে উঠতে পারেননি এবং সারা দিন তিনি বিছানায় শুয়েছিলেন। And 20th, it was Sunday, and Sri Vallabhprabhu has organized for all the devotees in UAE to come and for a program along with big initiation ceremony. এবং 20 তারিখেই রবিবার ছিল এবং আরবের সমস্ত ভক্তদেরকে শ্রী বল্লভ প্রভু আমন্ত্রণ করেছিলেন আসবার জন্য, এবং বিশাল বড় এক দীক্ষারও আয়োজন করা হয়েছিল। And he had fever, so from morning till almost 2 o'clock in the afternoon, he was just sleeping. He was not able to move anywhere. তো তার জ্বর ছিল, তাই সকাল থেকে প্রায় দুপুর 2টো পর্যন্ত তার জ্বরে এতই কাতর ছিলেন যে তিনি উঠতে পারছিলেন না, নড়াচড়া করতেও পারছিলেন না। And in the hall, there were about 2,000 devotees from all over UAE waiting for Guru Maharaj. এবং যে হল ছিল সেই হলে প্রায় 2000 ভক্ত ছিল, যারা পুরো আরব দেশের সব জায়গা থেকে তারা এসেছিলেন এবং তারা সব গুরু মহারাজের জন্য অপেক্ষা করছিলেন। And there were 100 devotees for initiation. এবং প্রায় 100 ভক্ত দীক্ষার জন্য অপেক্ষা করছিলেন। And then Sri Vallabhprabhu was in the hall, and we were in the house, and we were keep communicating, checking every half an hour, 1 hour to see what is his condition, whether he will be able to go to the program or not. তো শ্রী বল্লভ প্রভু ছিলেন হলে এবং আমরা ছিলাম গুরু মহারাজ যে বাড়িতে ছিল সেই বাড়িতে। প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর শ্রী বল্লভ প্রভু আর আমি যোগাযোগ করছিলাম একে অপরের সাথে, এবং গুরু মহারাজের কি পরিস্থিতি সেটা উনি আমার কাছ থেকে জানছিলেন এবং এইভাবে ভক্তদেরকে জানাচ্ছিলেন যে গুরু মহারাজ আসতে পারছেন কিনা। And around 4:30, he kind of like showing some response. He felt like he woke up and he asked for the time. এবং প্রায় 4টে 4:30 নাগাদ গুরু মহারাজ কিছুটা আমাদের কথায় সাড়া দিচ্ছিলেন এবং তিনি আস্তে আস্তে জেগে উঠলেন। Then we said that Guru Maharaj is already 4:15 now. তো তিনি তারপর জিজ্ঞাসা করলেন এখন কয়টা বাজে। আমরা বললাম গুরু মহারাজ এখন বিকেল 4:15। And the program is almost over, and candidates are waiting. এবং অনুষ্ঠান প্রায় শেষ হতে চলেছে এবং দীক্ষা প্রার্থীরা সকলেই অপেক্ষা করে আছে। And then as soon as he heard that, he started moving his body, like, take me out of the bed, take me out of the bed. He was like trying himself to come out of the bed. তো তিনি যখনই এই কথা শুনলেন তখনই তিনি বললেন তাহলে আমাকে বিছানা থেকে তুলে নাও, আমাকে বিছানা থেকে বের করে নাও। এবং তিনি নিজে চেষ্টা করছিলেন তার পা নাড়ানোর জন্য, তার হাত নাড়ানোর জন্য। And I need to choose names for the candidates, so he was trying to come out of the bed. তো তিনি বলছেন যে আমাকে দীক্ষা প্রার্থীদের জন্য নাম চয়েস করতে হবে, তাই তিনি বিছানা থেকে উঠবার চেষ্টা করছেন। Take me to shower now. আমাকে স্নান করতে নিয়ে চলো। Then we told him that not to worry, that somebody else gave class on your behalf,
and we are bringing all the candidates, initiation candidates, to your residence, Sri Prabhu's house, and we'll do the initiation ceremony there. তো আমরা তখন তাকে বললাম যে গুরু মহারাজ, আপনি অতটা উদ্গ্রীব হবেন না, চিন্তা করবেন না। আমরা আপনার পক্ষ হয়ে অন্য একজন কেউ আপনার ক্লাস দিয়ে দিয়েছে, এবং আপনার হয়ে একজন কেউ, আপনার প্রতিনিধি হয়ে কেউ ক্লাস দিয়েছেন, এবং সমস্ত দীক্ষা প্রার্থীদেরকে আমরা আপনার যে বাসা আছে সেই বাসাতে আমরা নিয়ে আসছি, এবং আপনি এখান থেকে তাদেরকে দীক্ষা দিয়ে দেবেন। So within short notice, Prabhu has arranged everyone, all the candidates to come home, and we brought out Guru Maharaj at almost 6:30 in the এবং evening. অল্প সময়ের ব্যবধানেই আমরা নোটিশ দিয়েছিলাম, এবং প্রভু সমস্ত দীক্ষা প্রার্থীদেরকে শ্রীবল্লভ প্রভুর বাড়িতে নিয়ে এলেন, গুরু মহারাজ যে বাড়িতে ছিলেন, এবং গুরু মহারাজ বাড়ি থেকে 6:30 নাগাদ বেরিয়ে এসেছেন। And it was supposed to be just give the beads and then and names, that's all. এবং গুরু মহারাজের সাথে কথা হয়েছিল যে তিনি শুধু মালাগুলো দেবেন এবং নামগুলো দিয়ে তিনি চলে আসবেন। But then when we brought him out in front of the candidates, তারপর যখন আমরা দীক্ষা প্রার্থীদের সামনে তাকে যখন আমরা নিয়ে এলাম, and he was started to give class, তখন তিনি ক্লাস দেওয়া শুরু করলেন। and he started the first sentence, then after that he could not complete the sentence, he was so weak. এবং তিনি একটা বাক্য বললেন, তারপর সেই বাক্যটা তিনি সম্পূর্ণ করতে পারলেন না, তিনি এতটাই দুর্বল ছিলেন। And he was quiet for a while, and then again he wanted to speak. তো এইভাবে তিনি কিছুক্ষণ ধরে চুপ ছিলেন এবং নীরব ছিলেন, এবং তারপর তিনি আবার বলতে চাইলেন। We told Guru Maharaj, not to speak anything because you will strain yourself, just give the names and beads and you can go. তো আমরা গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ আপনি দয়া করে কষ্ট করে বলতে হবে না আপনাকে, আপনি কিছু বলবার চেষ্টা করেন না, কারণ আপনি নিজে খুবই নিজেকে মানে খুব কষ্ট হচ্ছে আপনার কথা বলতে, আপনি কথা বলতে হবে না, আপনি শুধু নামগুলো আর মালাগুলো দিয়ে দেন। But he was still trying to speak some pastime of Chaitanya Mahaprabhu. কিন্তু তবুও তিনি চৈতন্য মহাপ্রভুর কিছু লীলা বলার চেষ্টা করছিলেন। He started off something, but again he stopped because he could not speak. তিনি কিছু বলতে শুরু করলেন, কিন্তু আবার উনি থেমে গেলেন, কারণ তিনি বলতে পারছিলেন না দুর্বলতার কারণে। Then we told Guru Maharaj that Guru Maharaj, there are devotees, they have flight to catch, they have to leave, so you need to start giving the names and beads now. তো আমরা তারপর গুরু মহারাজকে বললাম যে গুরু মহারাজ, এই যে ভক্তরা রয়েছে তাদের সবাইকে তাদের নিজ নিজ জায়গায় ফিরে যেতে হবে, তাদেরকে প্লেন ধরতে হবে, উড়োজাহাজ ধরতে হবে, তাই সেই জন্য দয়া করে আপনি তাদেরকে মালা তাড়াতাড়ি দিয়ে দিন। Then he stopped speaking and started the initiation. তখন তিনি কথা বলা বন্ধ করে, তিনি ভাগবত পাঠ দেওয়া বন্ধ করে তিনি দীক্ষা দেওয়া শুরু করলেন। So this is one of the biggest challenge that we have, which তো এইটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ বা বড় একটা প্রতিদ্বন্দ্বিতা আমাদের রয়েছে, that his subtle body, it's going in a different speed, a greater speed than his gross body. যে তার যে সূক্ষ্ম দেহ, তার সূক্ষ্ম দেহ অনেক অনেক বেশি দ্রুত গতিতে চলে তার স্থূল দেহ থেকে। The intense desire to preach, the intense desire and enthusiasm to preach, give class, meeting the devotees, helping the devotees, fulfilling the instruction for Prabhupada. তার যে তীব্র ইচ্ছা রয়েছে প্রচার করার জন্য, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তদের যত্ন নেওয়ার জন্য, শিল প্রভুপাদের যে উপদেশাবলী আছে সেগুলি পালন করার জন্য তার যে তীব্র ইচ্ছা রয়েছে, they are pushing his subtle body to a greater speed. এই যে ইচ্ছাগুলি তার যে subtle body, তার সূক্ষ্ম দেহকে মহা গতিতে বা তীব্র গতিতে তাকে ছুটিয়ে নিয়ে চলছে। but his gross body not able to cope up with the speed of the subtle body. কিন্তু তার যে স্থূল দেহ রয়েছে, তার যে স্থূল শরীর, তার যে সূক্ষ্ম শরীরের যে গতি, সেই গতির সাথে সামঞ্জস্য রাখতে পারছে না। So that's where the whole challenge is. তো এখানেই পুরো অসুবিধাটা সৃষ্টি হচ্ছে। So he drags them by force. সেই জন্য তিনি এটাকে প্রায় টেনে হিচড়ে নিয়ে চলছেন, বলপূর্বক, জোরপূর্বক। And that was on the 20th of March.
এটা ছিল 20 মার্চ। That was his condition. এটা ছিল তার সেই শারীরিক অবস্থায় 20 মার্চ। And and then on the same, after the initiation, then we wanted to put him on the bed. তো দীক্ষার পরে আমরা তাকে তার বিছানায় শোয়াতে চেয়েছিলাম। And he said that I want to take dinner before going to bed. তিনি বললেন যে আমি রাতের কিছু প্রসাদ নিয়ে তারপর আমি বিছানায় শুয়ে পড়ব। So the devotee, the servants were feeding him dinner. তো যে সেবকরা তাকে রাতের প্রসাদ পাওয়াচ্ছিল, He didn't have energy to even chew the food. তো তারা লক্ষ্য করলো যে তার এমনকি যথেষ্ট বল নেই গায়ে, তার যে খাবার, তার যে প্রসাদটা চিবানোর জন্য বল পর্যন্ত নেই। Then Prasanna Prabhu, Sita Charu Mataji, they blended the food. তারপরে প্রসন্ন প্রভু এবং আরেকজন মাতাজি তারা তার যে প্রসাদ সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে দিলেন, So that he can take the same thing in liquid format. যাতে তিনি সেটা তরল অবস্থায় সেটাকে পান করতে পারেন। And after that we put him on the bed. তো এইভাবে তাকে খাওয়ানোর পরে তাকে বিছানায় শোয়ানো হলো। And he had a very good rest. এবং এইভাবে তিনি খুব সুন্দরভাবে বিশ্রাম করলেন। Next day morning, পরের দিন সকালে it was completely opposite. তিনি সম্পূর্ণ উল্টো আবার। He woke up with so much of energy. তিনি এতটা বল নিয়ে, এতটা শক্তি নিয়ে তিনি জেগে উঠেছেন। Said, I wanted to go to the pool, do my exercise. তিনি বলছেন আমি সুইমিং পুলে গিয়ে আমি আমার ব্যায়াম করব। Started telling Sri Vallabh Prabhu that take me to the expo, I wanted to go here. তারপর শ্রী বল্লভ প্রভুকে বলা শুরু করলেন যে আমাকে আবার ওই প্রদর্শনীতে নিয়ে চলো, আমাকে অমুক জায়গায় নিয়ে চলো। He had so much energy that he went to the pool to do exercise. তার এতটাই বল ফিরে পেয়েছেন যে তিনি সুইমিং পুলে গেলেন এবং তিনি সেখানে ব্যায়াম করলেন। He attended a meeting. তিনি একটা মিটিং এ যোগদান করেছেন। It was GBC meeting again. সেদিনকে জিবিসি মিটিং ছিল। He also went to the expo. তিনি এক্সপো বা প্রদর্শনীতে গিয়েছেন। Then in the evening he gave darshan for devotees. এবং তারপর সন্ধ্যাবেলায় তিনি ভক্তদেরকে দর্শন দিয়েছেন। Complete opposite to how he was the previous day. আগের দিন যেমন ছিল তার পরের দিনটা ছিল সম্পূর্ণ উল্টো। Then after that, he was all good, and then the doctor said, তো তারপরে তিনি মোটামুটি সবটাই ভালো ছিলেন। তারপর ডাক্তাররা বললেন it is still highly unfavorable for him to travel to US. তো ডাক্তাররা বললেন যে এখনো তার পক্ষে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ রয়েছে তার পক্ষে আমেরিকা ভ্রমণ করাটা। So they said that better to have multiple tests done, especially for the leg. তো তারা বললেন যে ভালো হতো যদি আরো বেশ কিছু ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, বিশেষ করে তার এই পায়ের জন্য। And they were afraid that if the cellulitis increases, then definitely he will not be able to travel, taking a long flight from Dubai to US. কারণ তাদের ভয় হচ্ছিল যে যদি সেলুলাইটিস এর ব্যথা যদি বেড়ে যায় তাহলে তিনি অত দীর্ঘায়িত বা যে প্রলম্বিত যে ভ্রমণ দুবাই থেকে আমেরিকা পর্যন্ত সেটা তিনি করতে সক্ষম হবেন না। And then when we took him to the hospital for some test scanning and all this, they found a small clot on his leg. তো তারপরে আমরা যখন তাকে হাসপাতালে নিয়ে গেলাম বিভিন্ন পরীক্ষার জন্য, তখন তারা তার পায়ে ছোট্ট একটা রক্ত জমাট তারা খুঁজে পেল। And that became a very good excuse to stop him from travel. তো এটা একটা খুব সুন্দর অজুহাত হয়েছে তাকে ভ্রমণ করা থেকে বা তার ভ্রমণ করা থামানোর জন্য। And we were, the doctors and everyone else, we were very convinced that he should not travel. তো আমরা ডাক্তার এবং আমরা সকলেই আমরা পুরোপুরি নিশ্চিত ছিলাম যে তার ভ্রমণ করা উচিত নয়। But he was still determined to travel. কিন্তু তবুও তা সত্ত্বেও তিনি সম্পূর্ণ অনড় ছিলেন যে না, তিনি ভ্রমণ করবেন। Then we saw 24th we have a flight from Dubai to US. তারপর আমরা দেখলাম যে 24 তারিখে আমাদের একটা প্লেনের যাত্রা রয়েছে দুবাই থেকে আমেরিকা। Then 21st
20th he was completely weak. 21st he was opposite. তো 20 তারিখে তিনি সম্পূর্ণ দুর্বল ছিলেন, 21 তারিখে তিনি ছিলেন সম্পূর্ণ উল্টো, তার বিপরীত। 22nd, 23rd he was all fine. 22 তারিখ এবং 23 তারিখে তিনি পুরোপুরি সুস্থ। And the doctors forum, his doctors, they said that still before taking this flight on the 23rd, we will take a decision after he goes for another scan of his leg. তো তারপরে ডাক্তারদের যে ফোরাম রয়েছে, সেই ডাক্তারের ফোরাম তারা বললেন যে ঠিক আছে 23 তারিখে তিনি যখন আবার একটা স্ক্যান করতে যাবেন, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে তিনি ভ্রমণ করার জন্য উপযুক্ত কিনা। And we Sri Vallabhprabhu arranged for a doctor in Dubai itself in a very nice hospital, so we took Guru Maharaj for a scanning of his leg. তো দুবাইতে খুব সুন্দর একটা হাসপাতালে শ্রী বল্লভপ্রভু ব্যবস্থা করেছিলেন গুরু মহারাজের পায়ের স্ক্যান করার জন্য। And when they did the scan, after they spent about half an hour, and the doctor said, "You are all good to travel." তো যখন তারা স্ক্যান করলেন, তখন ডাক্তাররা তাদের যে ফরমান বা তাদের যে ঘোষণা করলেন যে আপনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং আপনি ভ্রমণের জন্য সম্পূর্ণ উপযোগী। And Guru Maharaj said, "We need more doctors like you." তখন গুরু মহারাজ বললেন যে আমাদের আপনার মতন এরকম আরো ডাক্তারের দরকার। So then we surrendered, all of us surrendered, that finally his desire to go fulfilled. তো তারপর আমরা সকলেই গুরু মহারাজের চরণে শরণাপন্ন হলাম যে অবশেষে গুরু মহারাজের যে মনোবাসনা, ভ্রমণ করার যে মনোবাসনা, তা পূর্ণ হবে। Believe me or not, at least me, I was personally against his travel till that date, till the 23rd. তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমাকে, যে সেই দিন পর্যন্ত আমি সম্পূর্ণভাবে গুরু মহারাজের আমেরিকা ভ্রমণের প্রতিপক্ষে ছিলাম, আমি বিপক্ষে ছিলাম। As well as all the other devotees, the doctors, they were not. এবং আমার সাথে সমস্ত ভক্তরা এবং সমস্ত ডাক্তাররাও, তারাও গুরু মহারাজের ভ্রমণ করার বিপক্ষে ছিল। But finally his desire won against all our desires. কিন্তু অবশেষে তার যে ইচ্ছা, আমাদের সকলের ইচ্ছাকে পরাজিত করে তার ইচ্ছাই জয়লাভ করেছিল। And of course, we had to facilitate his desire. এবং নিঃসন্দেহে আমাদেরকে তার যে বাসনা, তার যে ইচ্ছা, সেই ইচ্ছার সমস্ত রকম বন্দোবস্ত করতে হয়েছিল। And we made all arrangement to make sure that his travel from Dubai to US was as comfortable as possible. তো আমরা সমস্ত রকমের ব্যবস্থা করেছিলাম যাতে তার দুবাই থেকে আমেরিকা পর্যন্ত যে ভ্রমণ, সেটা যতটা সম্ভব হয় সম্পূর্ণ যেন আরামদায়ক হয়। It was still tough for him to take that long hours flight. তা সত্ত্বেও তার পক্ষে কিন্তু কষ্টদায়ক ছিল এই যে দীর্ঘ সময় ধরে এই উড়োজাহাজে ভ্রমণ। I don't want to go into the details of what kind of challenges that he had, what kind of difficulties he had. আমি আর বিশদ বিবরণ করব না কোন ধরনের অসুবিধা তার হয়েছিল। But ordinary people would not, push themselves or would not even go or desire to do all this kind of, or willing to take all these kind of austerities to to do any devotional service. কিন্তু সাধারণ মানুষেরা, সাধারণ লোকেরা এতদূর পর্যন্ত নিজেদেরকে ঝুঁকি নেবেন না বা এতদূর পর্যন্ত নিজেদেরকে ঠেলবেন না, হ্যাঁ, এবং এইরকম ধরনের ঝুঁকির মধ্যে চলে যাবেন না ভগবানের সেবা করবার জন্য। We even had Pundrik, Sri Vallabhprabhu's son, joined us in the travel to help us to make Guru Maharaj travel to be more smoother. এমনকি শ্রী বল্লভপ্রভুর পুত্র পুণ্ডরিক পর্যন্ত আমাদেরকে সাহায্য করেছিল গুরু মহারাজের এই ভ্রমণকালে। So even that flight was very challenging, but somehow we landed safe in New York. তো এই যে উড়োজাহাজ যাত্রাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা সত্ত্বেও গুরু মহারাজ সুরক্ষিত অবস্থায় তিনি আমেরিকায় পৌঁছেছিলেন। We landed in New York, we passed through the immigration, we passed through the custom,
And while we were collecting the luggages, Guru Maharaj was sitting in the wheelchair like this. তো আমরা যখন ইমিগ্রেশন বা অভিবাসন দপ্তর এবং অন্যান্য দপ্তর আমরা যখন অতিক্রম করে আমরা যখন আমাদের লাগেজ পত্র সব আমাদের ব্যাগ পত্র সব জোগাড় করছিলাম, তখন গুরু মহারাজ হুইল চেয়ারে এইভাবে ঝিমোচ্ছিলেন। He was literally sleeping on the wheelchair. তিনি প্রায় ঘুমোচ্ছিলেন হুইল চেয়ারে বসে। And when we, went out of the terminal, was about to go out, and suddenly there was a tsunami of devotees. তো আমরা যখন ঠিক যে উড়োজাহাজ যে বিমানবন্দরের যে সীমানা সেটা বেরিয়ে যেই যাব, হঠাৎ করে আমরা দেখলাম যে এক ভক্ত সমুদ্রের যে সুনামি হয় যেমন সমুদ্রের ঢেউতে, সেরকম ভক্ত সমুদ্রের এক ঢেউ। Seeing him after 2 years. দু বছর পরে এই ভক্তরা তার দর্শন করতে পারছে। So, and he was like this on the wheelchair sleeping. As soon as we took him out with the devotees, like 200-300 devotees, they were like going crazy, trying to the whole swarming him. তো তিনি হুইল চেয়ারে প্রায় ঝিমোচ্ছিলেন, এরকম অবস্থায় আমরা তাকে বের করে নিয়ে গেছি, আর সেখানে প্রায় 200-300 ভক্ত তার দিকে এগিয়ে আসছেন ঝড়ের বেগে, প্রায় তাকে স্পর্শ করার জন্য, তাকে ধরার জন্য, তাকে অভিনন্দন জানানোর জন্য। Then he woke up, তখন তিনি জেগে উঠলেন, and just gave few words, addressed them. তো কয়েকটি শব্দ তিনি তাদেরকে বললেন, তাদেরকে সম্বোধন করে। Then after that, we took him to a devotee's house, stayed there for 3 nights. তারপর আমরা একজন ভক্তের বাড়িতে নিয়ে গেলাম তাকে, এবং সেখানে তিনি 3 রাত ছিলেন। And again, it was the same program, the same night. He meets the devotees, giving darshan. এবং সেখানে আবার সেই একই ধরনের কার্যক্রম, তিনি রাত্রেবেলায় ভক্তদের দর্শন করতেন, বিভিন্ন ভক্তরা আসতেন, তাদেরকে দর্শন দিতেন, ক্লাস দিতেন, Attending the meeting. মিটিং এ যোগদান করতেন। And then on the 27th, we flew from New York to Atlanta. তারপরে 27 তারিখে আমরা নিউ ইয়র্ক থেকে আটলান্টাতে আমরা উড়োজাহাজে করে গেলাম। And we had like 500 to 600 devotees from all over USA came to see him. এবং প্রায় 500 থেকে 600 ভক্তরা সমগ্র যুক্তরাষ্ট্র আমেরিকার চারিদিক থেকে তারা সকলেই এসেছিলেন তাকে দেখবার জন্য। And even there, these devotees, they all are seeing him after 2 years of being in lockdown. তো যদিও এই সমস্ত ভক্তরা তাকে 2 বছর পরে দর্শন করতে পারছে, লকডাউনের মধ্যে থাকার পরে এবং বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হওয়ার পরে। And many of them just eagerly waiting to see him. তো তাদের অনেকেই গভীর অধীর আগ্রহে তারা তাকে দেখবার জন্য অপেক্ষা করছিল। And when we landed in Atlanta, যখন আমরা আটলান্টায় যখন নেমেছিলাম, there were already 50-60 devotees surrounded Guru Maharaj to receive him. তো প্রায় 50-60 জন ভক্তরা গুরু মহারাজকে ঘিরে ধরেছেন তাকে দেখবার জন্য। So I thought, okay, anyway there are many people to take care, so I went ahead to collect all the luggages. তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, অনেক ভক্তরা রয়েছে যখন, তাকে দেখাশোনা করার জন্য আমি এগিয়ে গিয়েছিলাম সমস্ত আমাদের ব্যাগপত্র সব সংগ্রহ করতে। And when I was going, I saw one Mataji, Kamalakshi Mataji. She had a fall and she had injured both her knees and she was on crutches. তো আমি যখন এইভাবে যাচ্ছিলাম তখন আমি একজন মাতাজিকে দেখলাম, কমলাক্ষী মাতাজি, এবং তিনি পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে তার 2 হাঁটুতেই আঘাত পেয়েছেন এবং তিনি ওই লাঠির ভর দিয়ে তিনি হাঁটছেন। And I saw her, she was literally running with the crutches to see Guru Maharaj. এবং আমি তাকে দেখলাম যে তার ওই ভাঙা হাঁটু নিয়ে তিনি ওই লাঠি ভর দিয়ে প্রায় দৌড়চ্ছেন গুরু মহারাজকে দেখবার জন্য। And every other devotee, they were all like just literally running towards to see him. তো অন্য সমস্ত ভক্তরা প্রায় সত্যি কথা বলতে গেলে তারা সব ছুটছে গুরু মহারাজকে দেখবার জন্য। That was the kind of, they were in thirst of association and seeing him, missing him so much. তো এই ধরনের তীব্র যে তৃষ্ণা তাদের ছিল গুরু মহারাজের সঙ্গ লাভ করার জন্য, গুরু মহারাজের দর্শন লাভ করবার জন্য।
And all these devotees, they came, and every day there was darshan, class. তো এই সমস্ত ভক্তরা তারা সকলেই আসতেন এবং প্রত্যেক দিন দর্শন হতো, ক্লাস হতো। And we had another Mataji. এবং আমাদের আরেকজন মাতাজি ছিল, She is a disciple of His Holiness Bhakticharu Swami. তিনি ছিলেন শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের শিষ্য। She came to me and she said, Prabhu, thank you so much for bringing Maharaj. তিনি আমার কাছে এসে বলছেন, প্রভু আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ মহারাজকে আনবার জন্য। And I said, I didn't bring him, he brought us. আমি বললাম যে আমি তাকে আনিনি, তিনি আমাদেরকে সকলকে এনেছেন। And she said that, Prabhu, this Mataji, she was in Ujjain for 2 months in a lockdown, along with Bhakticharu Maharaj, staying in Ujjain. And এই মাতাজি তিনি উজ্জয়িনীতে ছিলেন ভক্তিচারু স্বামী মহারাজের সাথে। যখন লকডাউন চলছিল সেখানে, তখন তিনি সেখানে 2 মাস ছিলেন ভক্তিচারু স্বামী মহারাজের সাথে। 2 months before Maharaj left to the US. এবং মহারাজের আমেরিকা যাওয়ার আগে 2 মাস যাবত তিনি ছিলেন ওখানে। And she was staying with the family and she was cooking for Maharaj. এবং তিনি পরিবারের সাথে থাকছিলেন এবং তিনি মহারাজের জন্য রান্না করতেন। She has 1 girl and 1 boy. সেই মাতাজির একটি ছেলে এবং একটি মেয়ে আছে। And they were also daily associating with Maharaj. এবং তারাও প্রত্যেক দিন মহারাজের সঙ্গ পেতেন। And her son, 4 years old son, Krishna. এবং তার যে ছেলে, 4 বছরের ছেলে, যার নাম হচ্ছে কৃষ্ণ, he used to go and daily give a hug to Maharaj. এবং সে প্রত্যেক দিন গিয়ে ভক্তিচারু মহারাজকে সে আলিঙ্গন করত। And then Maharaj, before leaving to the US, told them that I'm going to the US, I'll see you there. তারপরে মহারাজ আমেরিকায় যাওয়ার আগে তাদেরকে বলেছিলেন যে আমি আমেরিকায় যাচ্ছি, তোমাদেরকে আমি আমেরিকায় গিয়ে দেখা করব। And after that, and you all know the whole history, Maharaj went back home, back to Godhead. এবং তারপর আপনারা সকলেই তো জানেন সেই দুঃখজনক কাহিনী। So imagine মহারাজ ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। So imagine the kind of separation and the feeling that the whole family went through. তাহলে আপনারা অনুভব করতে পারেন যে এই পরিবার কতটা বিরহ অনুভব করে, কতটা মহারাজের জন্য তাদের প্রাণ কাঁদে। So this Mataji came there to Atlanta to stay and to associate with Guru Maharaj. এই মাতাজি আটলান্টায় এসেছিলেন থাকবার জন্য এবং গুরু মহারাজের কাছ থেকে সৎসঙ্গ লাভ করার জন্য। And she was daily helping in cooking for Guru Maharaj. এবং তিনি প্রত্যেকদিন সাহায্য করছিলেন গুরু মহারাজের রান্নাতে। And her children was also doing service. এবং তার সন্তানেরাও সেবা করছিল। The 4-year-old boy Krishna, he goes and hugs Guru Maharaj every day. সেই 4 বছরের যে ছেলেটি কৃষ্ণ, সে প্রত্যেকদিন গিয়ে গুরু মহারাজকে আলিঙ্গন করত। And he will help us to push the wheelchair. এবং সে আমাদেরকে সাহায্য করত ওই হুইল চেয়ারকে ঠেলবার জন্য গুরু মহারাজ। And he will come and he will try to put on the shoes for Guru Maharaj, remove the shoes. এবং সে এসে গুরু মহারাজের পায়ের জুতো খুলে দেবে, গুরু মহারাজের পায়ের জুতো পরিয়ে দেবে। So this Mataji told me, Prabhu, Maharaj, Japtaka Maharaj has filled all the separation that I had all this while of my Guru Maharaj. তো এই মাতাজি বলছেন যে প্রভু শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ আমার গুরু মহারাজের প্রতি আমার যে বিরহ ছিল এবং বিরহজনিত যে আমার যে গভীর যে উৎকণ্ঠা ছিল, সেই উৎকণ্ঠা সম্পূর্ণভাবে পরিপূরণ করেছেন জয়পতাকা স্বামী মহারাজ। And I'm feeling the same love that I felt with the presence of my Guru Maharaj. আমার গুরু মহারাজের উপস্থিতিতে যে স্নেহ ভালোবাসা আমি পেয়েছিলাম, সেই একই প্রকার স্নেহ আশীর্বাদ আমি অনুভব করছি জয়পতাকা স্বামী মহারাজের উপস্থিতিতে। So like that we had many other disciples of Bhakticharu Swami Maharaj came from New York, New Orleans, D-Land, different places. তো এরকম ভাবে আরো অনেক ভক্তিচারু স্বামী মহারাজের শিষ্যরা তারা এসেছিলেন আটলান্টা থেকে, ডি-ল্যান্ড থেকে এবং অন্যান্য আমেরিকার স্থান থেকে। Like this, many devotees, they shared their realization how for the last 2 years how they were really missing the association of Guru Maharaj. এইভাবে বহু ভক্তরা তাদের
অনুভূতি তারা ব্যক্ত করেছিলেন যে কিভাবে তারা গত 2 বছর ধরে তারা গুরু মহারাজের উপস্থিতি যে বিরহ সেই বিরহ অনুভব করছিল। and how this visit of Guru Maharaj was like shower of rain in the desert. এবং কিভাবে গুরু মহারাজের এই আমেরিকা যাত্রা ছিল সেই মরুভূমিতে বৃষ্টির মতো। One Mataji told us that she had, I mean, she's been having a lot of trouble in her family life, and she even had suicidal thought passing through in her mind. একজন মাতাজি তিনি বললেন যে তার পারমার্থিক জীবনে এতই ঝঞ্ঝাবাত চলছে, এতই দুঃখ চলছে যে এমনকি তিনি কখনো কখনো তিনি আত্মহত্যা করার তিনি চিন্তা ভাবনা মাতার মাথায় ঢুকতো। And she said that after seeing, the moment she saw Guru Maharaj, that thought faded away. এবং তিনি বললেন যে গুরু মহারাজকে শুধু দেখা মাত্রই তার এই যে আত্মহত্যা করার যে মানসিকতা বা যে চিন্তা, সেই চিন্তা সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে, দূর হয়ে গেছে। She didn't have a chance to speak to him personally, but just being there, she said, my thoughts gone. That গুরু মহারাজের সাথে তার কথা বলারও সুযোগ হয়নি, কিন্তু শুধুমাত্র তাকে দেখা মাত্রই তার এই সমস্ত কুচিন্তাগুলি দূরীভূত হয়েছে। So that gave me a good realization that how me being with Guru Maharaj all the time, practically every day, probably I have undermined the association of, his association. তো এর দ্বারা আমি একটা অনুভূতি পেয়েছি বা আমি একটা উপলব্ধি পেয়েছি যে আমি গুরু মহারাজের সাথে প্রত্যেক দিন থাকি, হয়তো আমি গুরু মহারাজের যে সঙ্গের যে প্রভাব, গুরু মহারাজের সঙ্গের যে মূল্য, সেই মূল্য হয়তো আমি যথাযথভাবে মূল্যায়ন করতে অক্ষম। So that gave me a realization that how these devotees, they were really, really hankering for the association. এবং এতে আমি উপলব্ধি করতে পেরেছি যে কিভাবে এই সমস্ত ভক্তরা তারা কতটা আকাঙ্ক্ষা করে, তারা কতটা হাহাকার করে গুরু মহারাজের এই সঙ্গের জন্য। And why he is taking so much of trouble, austerity to travel and to meet the devotees. এবং কেন গুরু মহারাজও এত কষ্ট স্বীকার করেন, এত ঝুঁকি নেন এই সমস্ত ভক্তের সাথে গিয়ে দেখা করবার জন্য। Then I realized that that it's still worth to come to the US after so much of trouble. তখন আমার উপলব্ধি হলো যে হ্যাঁ, এত কষ্ট করে আমেরিকায় যাওয়াটা সত্যি ফলপ্রদ হয়েছে। There are like that many devotees shared their realizations, and তো এইভাবে বহু ভক্তরা তাদের উপলব্ধি তারা ব্যক্ত করেছিল। I would also like to highlight this particular point before Guru Maharaj comes here. Before Guru Maharajের আগমনের পূর্বে আমি একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। In the GBC meeting that is happening now, যে জিবিসি মিটিং এখন চলছে, it's a virtual meeting. এটা ইন্টারনেটের মাধ্যমে হয়। And on that meeting, His Holiness Niranjan Swami Maharaj updates how the situation in Ukraine due to the war. তো এই মিটিং এ শ্রীমৎ নিরঞ্জন স্বামী মহারাজ তিনি সমস্ত জিবিসি বডিকে তিনি আপডেট দেন, তিনি মানে সাম্প্রতিক খবর দেন ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। The situation of devotees and the temples, deities in Ukraine plus other regions which is in between Ukraine and Russia. তো রাশিয়া এবং ইউক্রেনের মাঝে বা ওই সমস্ত এলাকাতে যে সমস্ত শ্রী বিগ্রহগণ রয়েছেন, যে সমস্ত ভক্তগণ রয়েছেন এবং যে সমস্ত ইসকনের শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, এই সমস্ত পুরো খবর তিনি প্রদান করে থাকেন। And in one of the meeting when His Holiness Niranjan Maharaj, he was explaining about the situation, about the devotees, how they struggle and how much difficulties they go through. তো একটি মিটিং এ শ্রীমৎ নিরঞ্জন স্বামী মহারাজ তিনি বর্ণনা করছিলেন যে ভক্তরা তারা কত সংগ্রাম করে চলেছে এবং কত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে due to the war that is happening now. এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কারণে। So he literally cried during the meeting. এবং তিনি এই বর্ণনা করতে করতে কেঁদে ফেলেছেন মিটিং এ। And in that meeting also they have mentioned how there is one disciple of Guru Maharaj, her name is Shukanti Radha. এবং সেই মিটিং এ তিনি উল্লেখ করেছেন যে
গুরু মহারাজেরও একজন শিষ্যা রয়েছে যার নাম হচ্ছে সুকান্তি রাধা, and she is helping to coordinate how to give a lot of help to those devotees who have fled from Ukraine to other neighboring countries in Europe. এবং তিনি সেই সমস্ত ভক্তদের সাথে যোগাযোগ করেন, সামঞ্জস্য রাখেন, যে সমস্ত ভক্তরা তারা ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছেন এবং অন্যান্য ইউরোপের দেশগুলিতে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, তিনি তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেন। Because His Holiness Niranjan Swami Maharaj, he highlighted about this, how she's helping, how she's doing such a great service to take care of all these devotees. শ্রী শ্রীমৎ নিরঞ্জন স্বামী মহারাজ তিনি এই কথাটা খুবই উল্লেখযোগ্যভাবে উল্লেখ করেছেন যে কিভাবে এই গুরু মহারাজের শিষ্য কিভাবে তিনি সমস্ত ভক্তদের যত্ন নেওয়ার চেষ্টা করছেন এবং ভক্তদেরকে তিনি সাহায্য সহযোগিতা করছেন, এটা তিনি উল্লেখ করেছেন। After the meeting, Guru Maharaj told me to call her up. তো মিটিং এর পরে আমাকে গুরু মহারাজ বললেন যে সুকান্তিকে ফোন করো। So I called up Shukanti Radha Mataji, then তো সুকান্তি রাধা মাতাজিকে আমি ফোন করলাম। then Guru Maharaj was talking to her, তো গুরু মহারাজ তার সাথে কথা বলছিলেন, and Guru Maharaj heard the kind of services that she's rendering in order to help those devotees. তো গুরু মহারাজ শুনলেন যে সেই সমস্ত ভক্তদেরকে সাহায্য করার জন্য কি কি ধরনের সেবা সুকান্তি রাধা মাতাজি করছেন। And some of her stories were very touching and was really, like out of the world. কিছু কিছু যে সমস্ত কাহিনী তিনি বলেছেন সেই সমস্ত কাহিনীগুলি সত্যি সত্যি হৃদয় বিদারক এবং এই জগতের কোনো বর্ণনা দেওয়া সম্ভব নয়। Guru Maharaj told her that I am very, very proud of you. গুরু মহারাজ তাকে বললেন, আমি ভীষণ ভাবে গর্বিত মনে করি, গর্বিত অনুভব করি, আমি তোমাকে নিয়ে ভীষণ গর্ববোধ করি। I have hardly heard Guru Maharaj telling any of his disciples like that. আমি কোনোদিন গুরু মহারাজকে শুনিনি বলতে তার কোন শিষ্যকে এরকম ভাবে বলতে, Using the word proud of you. এই শব্দটা ব্যবহার করতে যে আমি তোমার 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 জন্য আমার গর্ব হয়, এরকম কথা আমি কোনোদিন শুনিনি। And he said that because you are taking such good care of these devotees who are in difficulties. কারণ তুমি এত সুন্দর যত্ন নিচ্ছ এই সমস্ত ভক্তদের, যে সমস্ত ভক্তরা সত্যি সত্যি ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। And devotee care is one of the area of my great interest. এবং ভক্তদের যত্ন বা ভক্ত কেয়ার, ডিভোটি কেয়ার হচ্ছে আমার বিভিন্ন যে উৎসাহ বা আমার যে আগ্রহের বিষয়গুলির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অন্যতম বিষয়বস্তু এই ভক্ত যত্ন। And he said that I give you my full blessing. তিনি বললেন যে আমি আমার পূর্ণ আশীর্বাদ তোমাকে দিচ্ছি। So this is just, I brought up this to highlight how that taking care of devotees, devotee care is very, very important and very close to Guru Maharaj's heart. তো এটা আমি আপনাদেরকে উল্লেখ করলাম এটা বলার জন্য যে ভক্তদের যত্ন নেওয়াটা কতটাই গুরুত্বপূর্ণ এবং কতটাই গুরু মহারাজের হৃদয়ে স্পর্শ করে যদি আপনি ভক্তদের যত্ন নেন। So we have planned, Sri Vallabh Prabhu he has attended few meetings with that Mataji and the leaders in European countries to see how we can further help and render our aid to all these devotees who are affected by war, whether it is in Ukraine side or even Russia side. তো এইভাবে আমাদের পরিকল্পনা রয়েছে এবং শ্রী বল্লভ প্রভু যোগাযোগ করেছেন এই সমস্ত এই সুকান্তি রাধা মাতাজির সাথে যে কিভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সমগ্র বিশ্ব থেকে যারা যারা ইউক্রেন থেকে যুদ্ধের জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং রাশিয়াতেও যারা যুদ্ধের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত ভক্তদেরকে কি করে সাহায্য করা যায় সেই বিষয়ে। So probably later on Sri Vallabh Prabhu will explain to you how to help these devotees. তো পরবর্তীতে হয়তো শ্রী বল্লভ প্রভু আপনাদের কাছে বর্ণনা করবেন কিভাবে এই ভক্তদেরকে সাহায্য করা যায়। And if all of us, if we want to be in the proud list of Guru Maharaj, এবং যদি আপনি বা যদি আমরা সকলেই
যাদের জন্য গুরু মহারাজ সেই তালিকার মধ্যে থাকতে চাই, যে তালিকার ভক্তরা ভক্তদের প্রতি গুরু মহারাজ, ভক্তদেরকে নিয়ে গুরু মহারাজ গর্ববোধ করবেন, যদি সেই তালিকা ভুক্ত আপনি হতে চান, then we have to think about how to care for the devotees who are next to us. তো সেই তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করা শুরু করতে হবে যে কিভাবে আমাদের পাশাপাশি বা আমাদের আশেপাশে যে সমস্ত ভক্তরা রয়েছে কি করে আমরা তাদের যত্ন নিতে পারি। If you want Guru Maharaj proud of you, if you want Guru Maharaj to give you full blessing, then this is what you have to do to please him. যদি আপনি চান যে গুরু মহারাজ আপনাকে নিয়ে গর্ববোধ করবেন, যদি আপনি চান গুরু মহারাজের পূর্ণ আশীর্বাদ, তাহলে আপনার আশেপাশে যে সমস্ত ভক্ত রয়েছে সেই সমস্ত ভক্তের যত্ন সম্বন্ধে আপনাকে চিন্তাশীল, আপনাকে আগ্রহী হতে হবে। Because he has a great interest in this particular area. কারণ গুরু মহারাজের মহা উৎসাহ রয়েছে এই বিশেষ এখতিয়ারে বা এই বিশেষ এলাকায়। So another 1 minute. Then after that, after finishing the tour in Atlanta, Guru Maharaj came back to New York and then back to Dubai, and yesterday we landed in Calcutta. তো তারপরে গুরু মহারাজ এই সমস্ত মিটিং ইত্যাদি করার পরে তিনি আবার আটলান্টায় ফিরে এসে আটলান্টা থেকে তিনি দুবাইতে এসেছেন এবং দুবাই থেকে তিনি গতকালকে কলকাতায় নেমেছেন। That's why in the beginning of my speech, I was telling that we were counting day by day that things should go smooth, and so that he can make it to Mayapur in time to attend the Vyasa Puja festival. সেই জন্য আমার ভাষণের একদম প্রথম দিকে আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে আমরা প্রত্যেকটা দিন গুনছিলাম যে প্রত্যেকটা দিন যেন সুষ্ঠুভাবে যায়, যাতে আমরা ব্যাস পূজার ঠিক আগে আগে গুরু মহারাজ সুস্থ অবস্থায় তিনি তার মায়াপুর ধামে ফিরতে পারেন। And by Krishna's mercy and all your prayers, এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ করুণায় এবং আপনাদের সকলের আন্তরিক প্রার্থনার ফলে he landed safely in Calcutta and today in Mayapur. এবং তিনি সুরক্ষিতভাবে তিনি কলকাতাতে গতকাল নেমেছেন এবং আজ মায়াপুরে পৌঁছাতে পেরেছেন। And this is not the end. He is going to put all of us and also himself in this challenge. তো এটাই শেষ নয়, আমরা সকলে মিলে এবং তিনি নিজেও এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন। Because it's difficult for us, and in fact difficult for himself to contain the intense desire to serve Srila Prabhupada. কারণ আমাদের পক্ষেও কঠিন এবং তার পক্ষেও তার যে তীব্র বাসনা রয়েছে, তার যে তীব্র ইচ্ছা রয়েছে শ্রীল প্রভুপাদের সেবা করার, সেই ইচ্ছাকে সংবরণ করা, সেই ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা তার পক্ষেও কঠিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। ওয়াঞ্চকল্পতরুভ্যশ্চ ধন্যবাদ। কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। জয় শ্রীপাদ মহাবরাহ প্রভু কি জয়, গুরু মহারাজের অপ্রাকৃত লীলা কি জয়। Hare Krishna. Thank you so much, Mahavara Prabhu, for this nectar. We wish you continue this for many, many hours. ধন্যবাদ শ্রীপাদ মহাবরাহ প্রভু আপনার এই অমৃত বরিশনের জন্য। এবং আমি জানি যে আপনি কয়েকদিন ধরে এই বর্ণনা দিয়েই চলতে পারেন। We hope to have his association one more time during the Vyasa Puja celebration. আমরা আশা করছি ব্যাস পূজার কালে আমরা তার সঙ্গ পুনরায় একবার লাভ করতে পারবো। So Guru Maharaj will be here any moment. গুরু মহারাজ যে কোনো মুহূর্তে এখানে উপস্থিত হবেন। Those devotees, you know who you are if you're going to be taking part in the Adivas ceremony. Devotees who are going to take part in the Adivas ceremony are requested to go on my right. There's a small stage, if you can all gather there. তো যে সমস্ত ভক্তরা অধিবাস অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আপনারা জানেন আপনারা কে কে এবং আপনাদের অনুষ্ঠানে যোগদান করার কথা কিনা, তারা দয়া করে আমার ডান দিকের যে স্টেজ রয়েছে সেখানে
আপনারা জড়ো হন। Adivas ceremony is a very important part of the Vyasa Puja celebration. এই ব্যাস পূজা মহোৎসবের মধ্যে যে অধিবাস অনুষ্ঠান সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। We humbly request His Holiness Bhakti Purushottam Swami Maharaj to explain to us about the importance of the Adivas ceremony. আমরা বিনম্রভাবে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছে প্রার্থনা করছি আমাদের কাছে অধিবাস অনুষ্ঠানের গুরুত্ব সম্বন্ধে দু কথা বলার জন্য। Then Guru Maharaj will be here. The Adivas ceremony will take place. After that, Guru Maharaj will address all the devotees. তারপরে গুরু মহারাজ এখানে উপস্থিত হবেন এবং অধিবাস অনুষ্ঠান হবে এবং গুরু মহারাজ সমস্ত ভক্তদেরকে তার আশীর্বাদ বচন বলবেন। And then tomorrow, the morning Bhagavatam class will take place here. তারপর আগামীকাল সকালবেলার শ্রীমদ্ ভাগবত পাঠ এখানে অনুষ্ঠিত হবে। So we request all the devotees to be here before 8 o'clock tomorrow morning. আমরা অনুরোধ করছি সমস্ত ভক্তদেরকে যে আগামীকাল সকাল 8টার আগে এখানে যেন আপনারা সকলেই উপস্থিত হন। 8 to 9 will be the class and the official Vyasa Puja celebration will begin at 9 o'clock. তো 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে এবং আনুষ্ঠানিকভাবে ব্যাস পূজা অনুষ্ঠান শুরু হবে সকাল 9টা থেকে। We have a whole day packed up program all day tomorrow and the next day also. সারা দিন ব্যাপী আমাদের সম্পূর্ণ ঠাসাঠাসি ভাবে বিভিন্ন রকমের কার্যক্রম বিভিন্ন রকমের অনুষ্ঠানে ভরা রয়েছে। Please take full advantage of this. দয়া করে পূর্ণ সুযোগ নেন এই সমস্ত বিভিন্ন কার্যক্রমের। All right, we request His Holiness Bhakti Purushottam Swami Maharaj to come and speak few words about the importance of Adivas. এখন অধিবাসের গুরুত্ব সম্বন্ধে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ দু চার কথা বলবেন। हरे कृष्ण। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपतका स्वामिने इति नामिने। नमः आचार्य पादाय निताय कृपा पदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य तारिणे। So today we are celebrating Adhivas for Guru Maharaj's Vyasa Puja that we will celebrate tomorrow. So today is Adhivas ceremony. তো আগামীকাল যে ব্যাস পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ সেই অনুষ্ঠানের অধিবাস অনুষ্ঠান। So what I have heard, this Adhivas ceremony has been celebrated so that tomorrow the whole celebration will be very auspicious and without any obstacles we can celebrate tomorrow. আমি যা শুনেছি এই অধিবাস অনুষ্ঠান করা হয় যাতে আগামীকালকের যে অনুষ্ঠান তা যেন সম্পূর্ণ মঙ্গলময় হয় এবং সম্পূর্ণ বাধা বিঘ্ন বিহীন ভাবে হয়। So there is a description that how to celebrate this Adhivas. তো একটা বর্ণনা রয়েছে শাস্ত্রে কিভাবে এই অধিবাস করতে হয়। There are different auspicious ingredients will be brought. তো বিভিন্ন রকমের মাঙ্গলিক দ্রব্য রয়েছে যেগুলি আনা হবে। So they will touch to a Purna Kumbha, then to Shaligram, then Tulasi, then Earth, then Guru Maharaj. তো তারা এই মাঙ্গলিক দ্রব্যগুলি নিয়ে পূর্ণ কুম্ভ, শালিগ্রাম, তুলসী দেবী, ভূমি দেবী এবং তারপর গুরু মহারাজকে এগুলি ছোঁয়াবেন, স্পর্শ করাবেন। Usually this kind of Adhivas takes place the day before Nam Sankirtan. সাধারণত এরকম ধরনের অনুষ্ঠান অধিবাস অনুষ্ঠান হয়ে থাকে নাম সংকীর্তনের আগের দিন। And I think most probably for Nityananda Prabhu's Vyasa Puja, they had also arranged Adhivas in Srivas Angan. এবং আমার মনে হয় নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার সময়ও শ্রীবাস অঙ্গনে অধিবাস অনুষ্ঠান হয়েছিল। হরিবল সবাই বসন, গুরু মহারাজ এখন স্টেজে আসছে না, বসা বসা, গুরু মহারাজ ওই দিকে যাচ্ছেন। সকলে শান্ত হয়ে বসুন। প্লিজ এভরিবডি বি সিটেড। গুরু মহারাজ is going to the green room. Okay. So point is
Actually, in ISKCON, we did not have this Adhivas system before. In ISKCON, there is no concept or was not celebrated any Adhivas before. তো ইসকনে আগে এই অধিবাস অনুষ্ঠান অনুষ্ঠিত হতো না বা এই বিষয়ে কারো ধারণা ছিল না। We started this Adhivas systems 1 year before Guru Maharaj Vyas Puja. তো আমরা 1 বছর গুরু মহারাজের ব্যাস পূজার আগে আমরা এই অধিবাস অনুষ্ঠান শুরু করেছিলাম। Since then, this has become a customary that for every festivals we are having Adhivas. তো তারপরের থেকে প্রায় প্রথা হয়ে গেছে যে প্রতিটি অনুষ্ঠানের আগে আমাদের অধিবাস হয়ে থাকে। So they say Adhikantu na dosaya. Many extra ceremony, more pleasure, more auspicious, more good, no loss. শাস্ত্রে বলা হয়েছে যে যে কোনো মাঙ্গলিক কার্যক্রম তা যদি একটু বেশি করে করা হয় তাতে কোনো দোষের হয় না, সেটা ভালো আর মঙ্গলজনক। So this Adhivas ceremony is very auspicious. তো এই অধিবাস অনুষ্ঠান খুবই মঙ্গলদায়ক, That's why you are celebrating. সেই জন্য আমরা এটা উদযাপন করে থাকি। And also we have another reason why we celebrate this Adhivas. এবং আরেকটি কারণ রয়েছে কেন আমরা এই অধিবাস করি। This Adhivas ceremony gives great pleasure to Guru Maharaj. এই অধিবাস অনুষ্ঠান গুরু মহারাজকে মহা আনন্দ প্রদান করে। Especially this song sung by Kamal Gopal. বিশেষ করে এই যে অধিবাসের যে গানটা রয়েছে যা কমল গোপাল প্রভু গেয়ে থাকেন, কি বলে প্রেম ধরে না রে, আনন্দ ধরে না রে, he quotes some things that Guru Maharaj afterwards he also sings আনন্দ ধরে না রে, আহারে আহারে, he enjoyed this. তো গুরু মহারাজ কমল গোপাল প্রভু কিছু কিছু পংক্তি তিনি গেয়ে থাকেন, আনন্দ ধরে না আহারে আহারে। তো গুরু মহারাজও এই গানগুলো বা এই আনন্দ ধরে না এটা অনেকবার তার পাঠে তিনি বলে থাকেন। So the point is, what is auspiciousness? Anything makes Guru Maharaj pleased, that is auspicious. তো মঙ্গল কি বা মাঙ্গলিক জিনিস কি? যে কিছু বা যে কোনো বিষয় যা গুরু মহারাজকে আনন্দ প্রদান করে সেটাই হচ্ছে মঙ্গলজনক। So that is another reason why we are very particular in celebrating this Adhivas ceremony also. তো এটা হচ্ছে আরেকটা বিশেষ কারণ যার জন্য আমরা বিশেষ করে এই অধিবাস অনুষ্ঠান উদযাপন করে থাকি। If this pleases Guru and Krishna, then everything will become very auspicious. যদি এর দ্বারা গুরু কৃষ্ণ প্রীত হন, সন্তুষ্ট হন, তাহলে সবকিছুই মঙ্গলজনক হবে। When Guru Maharaj will come on the stage, so different devotees will come here with ingredients and participate in the ceremony. যখন গুরু মহারাজ এখানে যখন এই আসরে যখন আসবেন, এই স্টেজে যখন আসবেন, তখন বিভিন্ন ভক্তরা বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য তাকে অর্পণ করবেন। But don't think because they are coming here and offering, they are more fortunate than you, not necessarily. তো আপনারা কখনোই ভাববেন না, আপনারা কেউ ভাববেন না যে যেহেতু তারা স্টেজের উপরে এখানে আসছেন এবং তারা এই মাঙ্গলিক দ্রব্য অর্পণ করছেন সেই জন্য তারা সকলে আপনাদের থেকে বেশি ভাগ্যবান, এরকম ভাবার কোনো কারণ নেই। Because according to scripture, Abhishek or the ceremony, one who is performing ceremony and one who is watching the ceremony, both they get same result. কারণ শাস্ত্র অনুযায়ী এই অধিবাস এবং এই অভিষেক অনুষ্ঠানে যে সমস্ত ভক্তরা এই অনুষ্ঠান করে থাকেন এবং যে সমস্ত ভক্তরা এই অনুষ্ঠান দর্শন করেন, উভয় পক্ষই সমপরিমাণ ফল লাভ করে থাকেন। So during the celebration ceremony, you can feed a feast to your eyes. তো এই অধিবাস অনুষ্ঠান কালে এই অনুষ্ঠান দর্শনের মাধ্যমে আপনি আপনার নয়ন যুগলকে, আপনার চোখ দুটিকে এক উৎসব প্রদান করতে পারেন। And also you can give feast to your ears by hearing from Kamal Gopal or whoever will lead. এবং আপনারা আপনাদের কান দুটিকে মহোৎসবে যোগদান করতে পারবেন কমল গোপাল প্রভুর গান শোনার মাধ্যমে। So while you are all enjoying, same time
with great attention you pray, Lord Nrsimhadev. তো আপনারা যখন এইভাবে যুগপৎ ভাবে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, তখন আপনারা আন্তরিকভাবে গভীরভাবে আকুলভাবে প্রার্থনা করবেন ভগবান নৃসিংহদেবের শ্রীচরণে, so that we can celebrate tomorrow's program without any obstacles very nicely. যাতে আমরা সম্পূর্ণ বাধা বিঘ্ন বিহীন ভাবে আগামীকালকের ব্যাস পূজা অনুষ্ঠান উদযাপন করতে সক্ষম হই। So we are expecting 12,000 devotees to visit and 5,000 Mayapuris, altogether 17,000 তো devotees. আমরা আশা করছি 12,000 ভক্ত আসবেন দর্শন করতে, এবং মায়াপুরের স্থায়ী ভক্ত 5,000 ভক্ত, অতএব 17,000 ভক্তের উপস্থিতি এখানে। So such a big crowd, we request everybody to cooperate with whatever instructions are given to you. আমরা এত বড় ভক্ত সমাগম, আমরা অনুরোধ রাখছি সকলের কাছে যে যে সমস্ত উপদেশ আপনাদেরকে দেওয়া হয় মনোযোগ দিয়ে শুনবেন এবং সেগুলিকে আপনারা পালন করবেন। Whatever pandal we had for Gaur Purnima, we extended, but still I see so much big crowd that's standing beyond the pandal. আমাদের গৌর পূর্ণিমার জন্য যে পান্ডাল ছিল সেটা আমরা দ্বিগুণ করেছি, তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে বহু ভক্ত আশেপাশে এবং পিছনে দাঁড়িয়ে রয়েছেন। So I request everybody to excuse if there is any inconvenience with this great celebration. এই মহা উৎসবে, এই মহা উদযাপনে যদি কোনো রকম অসুবিধা, যদি ত্রুটি থাকে, আমরা করজোড়ে সকলের কাছে ক্ষমা প্রার্থী। At the same time also cooperate with management and help each other. এবং একই সাথে দয়া করে কর্তৃপক্ষ বা ব্যবস্থাপকদের সাথে আপনারা সহযোগিতা করবেন এবং তাদেরকে সাহায্য করবেন। So this is Guru Dham for all of you, because this is the base of our Guru Maharaj. এটি আপনাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য। জয় গুরু মহারাজ কি জয়ম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি। তদীয় ৭৩তম শুভ ব্যাস পূজা অনুষ্ঠানের অধিবাস অনুষ্ঠান কি। জয় জয় পরম পূজ্য ওম বিষ্ণুপাদ ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। ইসকন ফাউন্ডার আচার্য হিজ ডিভাইন গ্রেস শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। দয়া করে সকলে বসুন। এভরিবডি প্লিজ সিট ডাউন। দয়া করে বসুন, শান্তি বজায় রাখুন। হরে কৃষ্ণ। So we are very happy that Guru Maharaj has arrived. So Adhivas will start very shortly. আমরা অত্যন্ত আনন্দিত গুরু মহারাজ এসে গেছেন এবং অধিবাস অনুষ্ঠান অতি শীঘ্র শুরু হবে। So we like to welcome all the senior Vaishnavas. সমস্ত বরেণ্য বৈষ্ণবগণকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। Senior disciples of Guru Maharaj and leaders of ISKCON. গুরু মহারাজের যে সমস্ত বরিষ্ঠ শিষ্যবৃন্দ এবং ইসকনের নেতৃবৃন্দ সকলকে আমরা সুস্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। And requesting the leaders, those who will offer the auspicious articles on the occasion of this Adhivas. এবং এই অধিবাস উপলক্ষে নেতৃবৃন্দ যারা এই বিভিন্ন সামগ্রী বা বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য অর্পণ করবেন গুরু মহারাজকে, You should go to the right hand side where from I am making the announcement. Go to the right hand side of Guru আমি Maharaj, যেখানে ঘোষণা করছি আমার ডান দিকে আপনারা দয়া করে চলে যান, because you have to come from that side to offer the articles. কারণ আপনাদেরকে ওই দিক দিয়ে আসতে হবে এই মাঙ্গলিক দ্রব্যগুলি দেওয়ার জন্য। So now before we have the Adhivas ceremony, there will be a small book launch announcement on the biography of Guru Maharaj. তো অনুষ্ঠানের পূর্বে ছোট্ট একটি গ্রন্থ উদ্ঘাটন অনুষ্ঠান হবে, গুরু মহারাজের জীবনী সম্বন্ধে একটি গ্রন্থ প্রকাশিত হবে। So I request His Grace Sri Vallabh Prabhu, the chairman of JPS Seva Committee. তো আমি
শ্রীপাদ শ্রীবল্লভ প্রভুকে অনুরোধ করছি, to go. আমি শ্রীপাদ শ্রীবল্লভ প্রভুকে অনুরোধ করছি, যিনি হচ্ছেন জেপিএস জয়পতাকা স্বামী সেবা কমিটির সভাপতি, First time. চেয়ারম্যান। So now I'll hand over the mic to Sri Vallabh Prabhu এখন শ্রীবল্লভ প্রভুকে আমি বলার জন্য অনুরোধ করছি। to officially launch the biography of Guru Maharaj. তিনি গুরু মহারাজের যে জীবনী সেটি তিনি এখন প্রকাশ করবেন। I think so I request Sri Vallabh Prabhu first offer the book to Guru Maharaj. আমি শ্রীবল্লভ প্রভুকে অনুরোধ করছি প্রথমে এই গ্রন্থ গুরু মহারাজকে অর্পণ করার জন্য। Then he can declare it to the whole audience to officially launch it. এবং তারপরে তিনি আনুষ্ঠানিকভাবে দর্শকদের কাছে এই গ্রন্থ প্রকাশ করবেন। Sri Vallabh Prabhu. So on behalf of JPS Seva Committee, His Holiness Bhakti Purushottam Swami Maharaj and Rebati Raman Prabhu will offer the book, the biography of Guru Maharaj, English language and Bengali language. তো জয়পতাকা স্বামী সেবা কমিটির পক্ষ থেকে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী এবং শ্রীপাদ রেবতী রমন প্রভু এবং শ্রীপাদ শ্রীপল্লব প্রভু গুরু মহারাজকে বাংলা এবং ইংরেজি যে গ্রন্থ গুরু মহারাজের জীবনী তা অর্পণ করছেন। Please say Hari Bol. হরিধ্বনি জয়ধ্বনি উলুধ্বনি, হরি বল হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। So don't worry, these books will be available for all of you and Sri Vallabh Prabhu will make the announcement. আপনারা কেউ চিন্তা করবেন না, এই গ্রন্থ আপনাদের সকলের জন্যই পাওয়া যাবে এবং শ্রী বল্লভ প্রভু এখন কিছু ঘোষণা করবেন। So, Hare Krishna to all of you. হরে কৃষ্ণ সকলকে। His Holiness Jayapataka Swami Guru Maharaj ki জয় Vyasa Puja Mahotsava ki জয়, Milwaukee to Mayapur ki মিলওয়াকি থেকে মায়াপুর কি জয়। আমেরিকার মিলওয়াকি থেকে মায়াপুর। Okay. So this particular book, which is a biography on the life of Guru Maharaj, এই বিশেষ যে গ্রন্থটি যা হচ্ছে আমাদের পরমারাধ্য গুরু মহারাজের জীবনী, has been written by His Grace Satyaraj Prabhu, who is Ebo- god brother of Guru Maharaj. এবং এই গ্রন্থ এই জীবনী লিখেছেন বা এই জীবনের লেখক হচ্ছেন গুরু মহারাজের প্রিয় গুরু ভ্রাতা শ্রীপাদ সত্যরাজ প্রভু। So Sripad Satyaraj Prabhu had a dream that Srila Prabhupada wanted him to write a biography on the life of Guru Maharaj. শ্রীপাদ সত্যরাজ প্রভু একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে শিল প্রভুপাদ তাকে আদেশ দিয়েছিলেন যে গুরু মহারাজের জীবনী সম্বন্ধে সেজন্য একটি বই লেখেন। This book has taken a lot of research, and this book has also taken a couple of years for us to develop, build, and print, and it is going to be put on the table for distribution today. এই গ্রন্থটি বহু গবেষণার মধ্যে দিয়ে গিয়েছে এবং অনেক গবেষণার পরে এবং অনেক বিভিন্ন রকমের পরিশোধনের পরে এবং বিভিন্ন রকম পরিকল্পনার পরে আমাদের 2 বছর লেগেছে এই বইটি প্রকাশ করতে এবং আজ এই বইটি আপনারা বুক টেবিলগুলিতে পেয়ে যাবেন। So this book is already on the book table in Bengali,
বাংলা ভাষায় এই বইটি ইতিপূর্বেই পাওয়া যাচ্ছে। And this book in soft cover copy has already also been displayed and available for buying on Amazon.com. এবং এই বইটি যার সফট কপি বা সফট বাইন্ডিং যে কপিটা সেটা অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে ইতিপূর্বেই। It has also been published in Hindi and Tamil already. এবং ইতিপূর্বেই তা হিন্দি এবং তামিল ভাষায় প্রকাশ হতে চলেছে। This, within the first few days of publication, the English version has already touched the top 3 in America within the category of holistic books. তো আমেরিকার যে সমস্ত প্রকাশনা বিষয়ক যে তথ্য বা যে সংবাদ, সেই সংবাদের 3 নম্বরে পৌঁছে গেছে ইতিপূর্বেই, মাত্র 3 দিন প্রকাশিত হয়েছে তারপরের থেকে। Tomorrow we'll send an announcement to every one of you, and we want every one of you to go into Amazon.com and place an order and make it the best seller for the whole week. তো আগামীকাল আমরা একটি ঘোষণা করব এবং আপনারা সকলেই Amazon.com এ যাবেন এবং আপনারা সেখানে গিয়ে একটা অর্ডার দেবেন এবং এইভাবে এই বইটি একেবারে তালিকার সর্বোচ্চ উপরে উঠে যাবে। This book has got 13 chapters, এই বইটিতে 13টি অধ্যায় রয়েছে, and this is just one volume of the life of Guru Maharaj. And we have a lot more to write in the next many decades that he's going to be here with us. এবং এটা গুরু মহারাজের জীবনী সম্বন্ধে মাত্র একটি খণ্ড, এবং আমাদের এরকম আরো অনেক অনেক গ্রন্থ প্রকাশিত হবে। গুরু মহারাজ যে বহু দশক ধরে আমাদের মাঝে বর্তমান থাকবেন সেই বিষয়ে। And all of you as devotees, temple presidents, leaders would have had so much of association with Guru Maharaj, and there's a lot more to write during our lifetime about Guru Maharaj. আপনারা সমস্ত ভক্তবৃন্দ, মন্দিরের প্রেসিডেন্টগণ এবং আপনারা অনেকেই গুরু মহারাজের প্রচুর সঙ্গ লাভ করেছেন, এবং সেই সমস্ত সম্বন্ধে আমাদের অনেক কিছু এখনো শোনবার আছে, জানবার আছে এবং লেখবার আছে। I would like to thank His Grace Satyaraj Prabhu, so many donors, many of them who are sitting right in the front line, for making the book possible and published. Thank you all. আমি শ্রীপাদ সত্যরাজ প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে সাথে বহু অনুদানকারী দাতাগণ যারা আমাদের সামনের লাইনে অনেকেই বসে আছেন এবং যারা সম্ভব, যাদের সাহায্যের মাধ্যমে সম্ভব হয়েছে এই বইটি প্রকাশের। Milwaukee to Mayapur, ki. জয়। আমেরিকার মিলওয়াকি থেকে মায়াপুর কি জয়। All of you book your orders, take your books if you can, or buy it and distribute to as many people as you can, every one of you. Thank you very much. তো আপনারা সকলেই এই গ্রন্থটি সংগ্রহ করবেন, যতগুলি পারেন আপনারা সংগ্রহ করবেন, এবং আপনারা এগুলি যত সম্ভব আপনারা বিতরণ করুন আপনাদের সাধ্য অনুযায়ী। Hare Krishna. হরে কৃষ্ণ। Hare Krishna. So some announcement how this Adhiva ceremony will take place. So only the pujaris, those who are organizing the Adhiva ceremony, they will be next to Guru Maharaj. And the devotees, those who are requested to come in the line. So first the sannyasis and other leaders will come one by one. তো সন্ন্যাসীরা এবং নেতৃবৃন্দ তারা একে একে করে সবাই আসবেন, যাদেরকে অনুরোধ করা হয়েছে তারা সকলেই আসবেন, এবং পূজারীরা শুধুমাত্র থাকবেন গুরু মহারাজের পাশে। And they will offer, you will offer the articles to the deities and Prabhupada, then give it to the pujari and they will offer it to Guru Maharaj. তো আপনারা এই মাঙ্গলিক দ্রব্যগুলি নিয়ে শ্রী বিগ্রহকে নিবেদন করবেন, কলসকে নিবেদন করবেন, তুলসী দেবীকে নিবেদন করবেন, মাটিতে নিবেদন করবেন, এবং তারপর গুরু মহারাজকে নিবেদন করবেন। Humbly begging and requesting, please keep safe distance so that Guru Maharaj is in a safe condition. বিনম্রভাবে সকলকে অনুরোধ করছি, দয়া করে আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখুন যাতে গুরু মহারাজ সুস্থ এবং সুরক্ষিত থাকেন। And those who are going close to Guru Maharaj, please wear the mask. এবং যারা গুরু মহারাজের কাছাকাছি যাবেন দয়া করে আপনারা সকলেই মাস্ক পরবেন অবশ্যই। Please take this seriously.
দয়া করে এটাকে আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে মনে রাখবেন। And before we start, there is a 1 minute announcement from His Holiness Bhakti Purushottam Swami Maharaj. তো আমরা শুরু করার আগে 1 মিনিটের একটি ঘোষণা রয়েছে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের পক্ষ থেকে। Hare Krishna. Very quickly, I'll do this announcement. তো আমি খুব তাড়াতাড়ি করে কয়েকটি ঘোষণা করব। This is a very integral part of our celebration, Vyasa Puja celebration. তো এটা আমাদের ব্যাস পূজা অনুষ্ঠানের অঙ্গাঙ্গিভাবে জড়িত এই কার্যক্রমটি। That is to help Guru Maharaj to fulfill Srila Prabhupada's orders to him in regards to book distribution. এবং সেটা হচ্ছে গুরু মহারাজকে সাহায্য করা। শিল প্রভুপাদের একটি উপদেশ রয়েছে গুরু মহারাজের প্রতি গ্রন্থ বিতরণ সম্পর্কে, সেই বিষয়ে গুরু মহারাজকে সাহায্য করার জন্য। Guru Maharaj has taken this so seriously, personally, himself, every day after class, he does book distribution. গুরু মহারাজ এটাকে এতটাই আন্তরিকভাবে নিয়েছেন যে প্রত্যেক দিন তার পাঠের পরে, ক্লাসের পরে তিনি নিজে ব্যক্তিগতভাবে এই গ্রন্থ বিতরণ করেন। Prabhupada has told Guru Maharaj to distribute 10,000 Mahabig books and 100,000 small books every month. প্রভুপাদ গুরু মহারাজকে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন প্রতি মাসে 10,000 মহা গ্রন্থ মানে বড় গ্রন্থ এবং 1 লক্ষ ছোট গ্রন্থ বিতরণ করেন। So His Holiness Bhakti Vijay Bhagavat Maharaj always remains by the side of Guru Maharaj to help him in this তো service. শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ সদা সর্বদা অতন্ত্র প্রহরীর মতন গুরু মহারাজের পাশে থাকেন এই উপদেশের বিষয় নিয়ে। You can sponsor books in Guru Maharaj's name. আপনারা গুরু মহারাজের Bhagavad নামে Gita. স্পন্সর করতে পারেন ভগবত গীতা। Those Gitas will be distributed to school students and tribal peoples and hospitals. সেই সমস্ত গীতাগুলি স্কুল ছাত্র ছাত্রীদেরকে, আদিবাসীদেরকে বা জনজাতিদেরকে এবং হাসপাতালগুলিতে বিতরণ করা হবে। And their score will go in Guru Maharaj's name. এবং সেই গ্রন্থ বিতরণের যে স্কোর সেটা গুরু মহারাজের নামে প্রকাশ পাবে। ওই গেটের কাছে behind the stall you can contact and get this nice form and fill up this, later on you can pay, no problem. নেক্সট টু দ্য গেট, গেটের পিছনে একটা টেবিল রয়েছে, সেখানে আপনারা গিয়ে এই গ্রন্থগুলো নিতে পারেন, আপনারা পেমেন্ট পরে দিতে পারবেন। আর ভক্তি বিজয় ভাগবত মহারাজ সবসময় আপনাদের সঙ্গে সঙ্গে পাশে পাশে ঘুরতে থাকবে মাঝে মাঝে, আর যখন যেখানে দেখবে উনি রেডি আছেন এটা স্পন্সরশিপ নেওয়ার জন্য, কোনো সমস্যা নেই। Bhakti Vijay Bhagavad Swami Maharaj will always be there to encourage you, and wherever and whatever is the situation, you can always have him ready to accept a sponsorship for Guru Maharaj. And for your information, previously Maharaj, Bhakti Vijay Bhagavat Maharaj used to do only during Vyasa Puja, but because of pandemic, he has been doing it throughout the year. And because of that, this year, Guru Maharaj became the top book distributor in the whole world. তো আপনাদের সকলের তথ্যের জন্য, সকলের অবগতির জন্য, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ আগে কেবলমাত্র ব্যাস পূজার সময় এই স্পন্সরশিপ গ্রহণ করতেন, কিন্তু এই অতিমারির জন্য তিনি সারা বছর ধরে করছেন এবং সারা বছর এইভাবে বিতরণের ফলে গুরু মহারাজ সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বিতরক রূপে ঘোষিত হয়েছেন। And এবং Bhakti Vijay Bhagavat Maharaj became the number 2. ভক্তি বিজয় ভাগবত মহারাজ হয়েছেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বিতরণকারী। And that is not the end. ISKCON Mayapur became the top book distributor in the whole world. এবং সেখানেই শেষ নয়, ইসকন মায়াপুর হয়েছে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বিতরণকারী মন্দির। And that is not the end. এবং সেখানেই শেষ নয়, ISKCON Mayapur distributed double than the second position holder, which is Delhi. এবং ইসকন মায়াপুর দ্বিতীয় স্থান অধিকারী মন্দির যারা হচ্ছে দিল্লি মন্দির, তাদের থেকে দ্বিগুণ গ্রন্থ বিতরণ করেছে। And this is the record, the highest book distribution ever done by ISKCON Mayapur. So এবং সমস্ত প্রতিবেদন অনুযায়ী এবছরের গ্রন্থ বিতরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিমাণ গ্রন্থ বিতরণ, যার কোন রকম এর আগে কোনোদিন হয়নি। okay, we'll talk more tomorrow. Today time is limited. আজকের সময় সীমিত, তাই আগামীকাল আরো এই বিষয়ে বলা হবে। So now we'll start the Adhivas ceremony.
এখন আমরা অধিবাস অনুষ্ঠান শুরু করব। Request Kamal Gopal Prabhu to So start hold the on, hold kirtan. on. Hare Krishna, Bhattacharya Prabhu will lead us to make a sankalpa, and then Kamal Gopal Prabhu will do the Adivas song. তো শ্রীপাদ ভদ্রাচার্য প্রভু এখন সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন এবং কমল গোপাল প্রভু আমাদেরকে নেতৃত্ব দেবেন এই অধিবাস গীত বা অধিবাসের গান। And as it was announced, Sujitendra Prabhu, listening, as it was announced, the senior devotees will come with the auspicious items offered to their lordships and then hand over to Guru Maharaj's servant, and then Guru Maharaj's servant will offer to Guru Maharaj. তো আগে যেমন ভাবে ঘোষণা করা হয়েছে যে সমস্ত নেতৃবৃন্দ তারা আসবেন, তারা মাঙ্গলিক দ্রব্যগুলি নিয়ে আসবেন, নিয়ে এসে তারা ভগবানকে দেবেন, অর্থাৎ ওখানে শালগ্রাম শিলা রয়েছে তাকে অর্পণ করবেন, পূর্ণ কুম্ভ আছে তাকে অর্পণ করবেন, তারপরে তুলসী দেবী রয়েছে তাকে অর্পণ করার পরে ভূমিতে অর্পণ করার পরে গুরু মহারাজের সেবকের হাতে দেবেন এবং গুরু মহারাজের সেবক তা গুরু মহারাজকে অর্পণ করবেন। হরে কৃষ্ণ। প্রথমে যে কলস কুম্ভ আছে সেখানে দিবেন, তারপরে যেখানে ভগবান আছেন শালিগ্রাম ভগবান সেখানে স্পর্শ করিয়ে, তারপরে তুলসী দেবী, তারপরে ভূমি, তারপরে প্রভুপাদ এবং তারপরে গুরু মহারাজকে দিয়ে সেখানে একটা প্লেট রাখা আছে, সে প্লেটে রেখে দিবেন। হরে কৃষ্ণ। Hare Krishna, one more time. First, you take and offer it to the Kalasha, then to Shalagram, then to Tulasi Devi, then to Bhumi, and then to Guru Maharaj. The gift to Guru Maharaj's servant, you will offer to Guru Maharaj, then there is a plate kept on the other side, you place it on the plate. हरि ओम श्री गुरु चरण कमलेभ्यो नमः। हरि ओम। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम। ओम माधवो माधवो वाची माधवो माधवो हृदि स्मरन्ति साधवः सर्वे सर्वकार्येषु माधवम्। ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम स्वस्ति नो गोविंदः स्वस्ति नो जुतानन्तो स्वस्ति नो वासुदेवो विष्णुर्दधातु स्वस्ति नो नारायणो नरो वै स्वस्ति नः पद्मनाभ पुरुषोत्तम दधातु स्वस्ति नो विश्वक्सेनश्वेश्वरः स्वस्ति नो ऋषिकेशो हरिर्दधातु स्वस्ति नो वैनतेयो हरिः स्वस्ति नो जनासुतो अनुर्भागवतो दधातु स्वस्ति स्वस्ति सुमंगलै केशो महान् श्री कृष्ण सच्चिदानंद घनः सर्वेश्वरेश्वरो दधातु। ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। संकल्प जल। ओम हरि ओम तत्सत्। स्वस्ति नो गोविंद तो हो गया। हरि ओम तत्सत्। ओम गोविंद गोविंद गोविंद। अद्य श्री भगवतः महापुरुषस्य विष्णोराज्ञया प्रवर्तमानस्य अद्य ब्रह्मणो द्वितीय परार्धे श्वेतवारः कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टाविंशति कलियुगस्य प्रथम संध्यायां ब्रह्मविंशतो वर्तमानायां जम्बूद्वीपे भारतवर्षे भरतखंडे मेरोः दक्षिण पार्श्वे गंगायाः पूर्वभागे श्रीधाम मायापुरे
अस्मिन् वर्तमाने व्यावहारिके प्रभवादि षष्ठी संवत्सराणां मध्ये श्री शुभकृत नाम संवत्सरे उत्तरायणे वसंत ऋतो चैत्र मासी मीन राशि स्थिते भास्करे गौरपक्षे एकादश्यां शुभतिथौ अश्लेषा नक्षत्र संयुक्तायां सोमवारान्वितायां शुभयोगे शुभ नक्षत्रे शुभकरणे एवं गुण विशेषण विशिष्टायां अस्यां पुण्यतिथौ श्री भगवता ज्ञया भगवत कैंकर्य रूपम श्री श्री गौर गौरांग राधा माधव प्रीत्यर्थम कृपा कटाक्ष सिद्ध्यर्थम भगवतो बलेन भगवतो वीर्येण भगवतस्तेजसा भगवतः कर्मणा येषां यजमानानाम् अच्युत गोत्रोद्भवानां निज निज नाम बोलबेन नामध्येयानां श्री श्री गुरु गौरांग राधा माधव चरणारविन्दयोः शुद्ध प्रेम भक्ति लाभ कामनया यथा मिलितपचारे अस्माकं गुरुपाद पद्म ओं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य स्तोत्रशत श्री श्रीमत् श्री जयपताका स्वामी महाराजस्य शुभाविर्भाव शुभतिथौ व्यास पूजा महोत्सवोपलक्ष्ये अधिवास पूजा वयं करिष्यामहे। ओम तद्विष्णु परमं पदगं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुराततं तद्विप्रासो विपन्यवो जागृवागं सस्यमिन्दते विष्णोर्यत् परमं पदम्। हरिः ओम तत्सत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। Hare Krishna. After all the auspicious article will be offered to Guru Maharaj. After that, Guru Maharaj will speak, address all of us. So please stay back after the offering is done. So that is also very, very important part of the program. তো অধিবাসের অনুষ্ঠানের পর এখন মাঙ্গলিক দ্রব্য অর্পণ করা হবে এবং সেই সঙ্গে কমল গোপাল প্রভু কীর্তন করবেন। তারপরে গুরু মহারাজ আমাদের উদ্দেশ্যে ওনারা বক্তব্য রাখবেন। তো আপনারা সকলে থাকবেন। অনুষ্ঠান হচ্ছে প্রথমে এই অধিবাস অনুষ্ঠান, তারপরে গুরু মহারাজের লেকচার থাকবে, অ্যাড্রেস থাকবে। তো আপনারা সকলে থাকবেন, আপনারা চলে যাবেন না। হরে কৃষ্ণ। কমল গোপাল প্রভু কীর্তন শুরু করুন এবং পূজারীরা দয়া করে মাঙ্গলিক দ্রব্য অর্পণ শুরু করুন। হরে কৃষ্ণ। Request all the leaders come in the queue and offer auspicious articles. Hare Krishna. हरे हरे कृष्ण।
আয়োজন করেছে আজ মহামহোৎসবে লাগি আয়োজন করেছে আয়োজন করেছে নানা দ্রব্য আয়োজন করেছে
Hare Krishna. Thank you, Kamal Gopal Prabhu, for your wonderful bhajan. Now we humbly request our beloved spiritual master to address the devotees on the occasion of the Vyasa Puja Adivas ceremony. I offer my special obeisances to Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada. Hare Krishna. I would like to first of all offer my respectful obeisances to His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Srila Prabhupada. সর্বাগ্রে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীচরণ কমলে। Today, as you heard, we observe the Adivas. Today, as you saw, we observed the Adivas. যেমন আপনারা সকলে শুনেছেন, আজ অধিবাস অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে। Adivas is a ceremony day before something, a special date, which we offer some special puja. Adivas is a ceremony before a special day in which we offer some special puja. অধিবাস হচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান, যা হচ্ছে কোন একটি বিশেষ অনুষ্ঠানে আমরা যখন কোনো বিশেষ পূজা করি তার আগের দিন অনুষ্ঠিত হয়ে থাকে। So the Adivas is to help us prepare mentally for the serious Vrata which is coming. So the Adivas helps us to prepare nicely for the serious Vrata which is coming. তো অধিবাস আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে সাহায্য করে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত আগমনী যে গুরুত্বপূর্ণ ব্রত সেই ব্রত সম্বন্ধে আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। I'd like to thank the Prabhu who made the book Milwaukee to Mayapur. I would like to thank the Prabhu who made the book from Milwaukee to Mayapur. আমি সেই প্রভুকে ধন্যবাদ দিতে আমি আগ্রহ প্রকাশ করছি যে প্রভু এই গ্রন্থটি লিখেছেন আমেরিকার মিলওয়াকি থেকে মায়াপুর নামক বইটি যিনি লিখেছেন। Satyaraj has written many books, but he said he was ordered by Srila Prabhupada to write this book. Satyaraj Prabhu has written many books, but he said that he was ordered by Srila Prabhupada to write this book. সত্যরাজ প্রভু অনেকগুলি গ্রন্থ লিখেছেন, কিন্তু তিনি বলেছেন যে তিনি শিল প্রভুপাদের দ্বারা আদিষ্ট হয়েছেন এই বইটি লেখবার জন্য। Many of you may not know Mayapur. Many of you may not know. Milwaukee. Many of you may not know Milwaukee. আপনাদের অনেকেই হয়তো মিলওয়াকি চিনবেন না। Milwaukee is a smaller city than Chicago, about 100 kilometers to the north. Milwaukee is a smaller city than Chicago, about 100 kilometers to the north. মিলওয়াকি হচ্ছে সবচাইতে ছোট একটি শহর শিকাগো শহরের মধ্যে, শিকাগোর মধ্যে এবং সেটা 100 কিলোমিটার উত্তরে অবস্থিত। South থেকে ছোট বলা যায় না, এই আমেরিকার মধ্যে দশম। সব থেকে ছোট বলা যায় না, এটা আমেরিকার মধ্যে দশম। It cannot be called the smallest city because it is the 10th biggest city in America.
but started there in Milwaukee and I'm here in Mayapur. I started there in Milwaukee and there now I'm here in Mayapur. আমি সেই মিলওয়াকিতে শুরু করেছিলাম আর এখন আমি এখানে মায়াপুরে। I'm very grateful to Prahlad Nrsimhadev, Panchatattva, Padmada Asasakti, Padmada Mayapur Chandra, Jagannath Baladev, Subhadra, other deities that I could reach in time for the day's function. I'm very grateful to Shri Prahlad Nrsimhadev, Shri Panchatattva, Shri Radha Madhav Ashtasaki, Mayapur Chandra, Shri Jagannath Baladev, Subhadra Devi, so that I could be able to reach in time for this function. আমি শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেবের শ্রীচরণে এবং শ্রী শ্রী পঞ্চতত্ত্বের শ্রীচরণে, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দের শ্রীচরণে, শ্রী শ্রী রাধা মাধব মায়াপুর চন্দ্রের শ্রীচরণে, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রীচরণে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমি তাদের অশেষ করুণায় যথাসময়ে এই অনুষ্ঠানের জন্য মায়াপুরে উপস্থিত হতে পেরেছি। These days are being taken, take this opportunity that we can remember and pray for the devotees of Ukraine, Russia, who are being affected by this war. Now the deities are being taken, so we can use this opportunity to remember to pray for the devotees from Ukraine, Russia, who have been affected by this war. তো এখন শ্রীবিগ্রহগণ তারা মন্দিরে ফিরে যাচ্ছেন, আমরা আসুন এই সুযোগ গ্রহণ করি এবং আমরা তাদের কাছে প্রার্থনা করি ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ইত্যাদি এলাকার সমস্ত ভক্তবৃন্দ যারা যুদ্ধের জন্য ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা প্রার্থনা করার এই সুযোগ গ্রহণ করি। Let us chant 3 Hare Krishna mantras. আসুন আমরা 3 বার হরে কৃষ্ণ, Let us chant 3 Hare Krishna Mahamantras. আসুন আমরা 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি তাদের উদ্দেশ্যে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. As you heard, Prabhupada asked me to distribute 10,000 big books, 100,000 small books every month. Like you heard, Prabhupada asked me to distribute 10,000 big books and 100,000 small books every month. যেমন আপনারা সকলেই শুনেছেন যে শ্রীল প্রভুপাদ আমাকে আদেশ দিয়েছিলেন 10,000 বড় গ্রন্থ এবং 1 লক্ষ ছোট গ্রন্থ প্রতি মাসে বিতরণ করার জন্য। So, along with the order comes the empowerment. So along with the order comes the empowerment. তো আদেশের সাথে সাথে চলে আসে সেই শক্তি। Also, but tomorrow you should think what you want to pledge for the temple of Veda Planetarium. Also tomorrow you have to think what you want to pledge for the temple of the Vedic Planetarium. এবং তাছাড়া আগামীকাল আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি প্রতিজ্ঞা করবেন তারামণ্ডল সমন্বিত মন্দিরের জন্য। We like to finish moving the deities by 2024.
we would like to finish moving the deities by 2024. আমরা আশা করছি, আমরা ইচ্ছা করি যে 2024 সালের মধ্যে শ্রী বিগ্রহগণকে আমরা সেখানে আনয়ন করতে পারবো। So anyway, tomorrow we'll have the Vyas Puja celebration. So anyway, tomorrow we'll have the Vyas Puja celebration. যাই হোক, আগামীকাল আমাদের ব্যাস পূজা অনুষ্ঠান উদযাপিত হবে। This has been organized by the disciples. This has been organized by the disciples. এই উৎসব শিষ্যবৃন্দ দ্বারা আয়োজিত হয়েছে। This year is a somewhat special year. This year is a somewhat special year. এই বছরটি কিছুটা একটি বিশেষ বৎসর। Every year, I mean, I appear on Ekadashi. Every year I appear on Ekadashi. প্রতি বছরে আমার আবির্ভাব তিথি ঘটে একাদশীতে। Normally, Ekadashi we fast on grains, beans, and cereals. Normally, Ekadashi we fast from grains, beans, and cereals. সাধারণত আমরা একাদশীতে শস্যদানা এবং ডাল এবং ইত্যাদি ইত্যাদি আমরা বস্তু থেকে আমরা উপোস করি। But this Ekadashi in Bengal and Bangladesh and parts of South India, But this Ekadashi in Bengal, Bangladesh, and parts of South India, কিন্তু আগামীকালকের এই একাদশী বাংলায় এবং বাংলাদেশে এবং দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে উপবাস নাই। এখানে এই দিনে উপবাস নেই। On this day there is no fast. Fast day after tomorrow. fast is the day after tomorrow. উপবাসটা রয়েছে পরশু দিনকে। So today, just after noon, you have a grain feast. So tomorrow at noon you have a grain feast. তো আগামীকাল আপনাদেরকে শুধু দুপুর পর্যন্ত উপোস করতে হবে এবং তারপর দুপুর বেলায় শস্য অন্ন প্রসাদ বা অন্ন প্রসাদের মহাভোজ হবে। But portion then of the Ekadashi fast. But portion then there will be Ekadashi fast. It will be a Mahadwadashi. But day after tomorrow there will be a fast, Ekadashi fast. একাদশী উৎসব বা একাদশী উদযাপিত হবে। So in Western India and the Middle East and other places, it's a normal Ekadashi fast. In Western India, Middle East, and some other places, it is a normal Ekadashi fast tomorrow. পশ্চিম ভারতে এবং মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য দেশে আগামীকাল হচ্ছে সাধারণ একাদশী দিবস। So this is a unique Ekadashi for those in Bengal. So this is a unique Ekadashi for those in Bengal, Bangladesh, and some areas of South India. তো আগামীকালকের এই একাদশীটি হচ্ছে একটি অভিনব একাদশী, যারা বাংলায়, বাংলাদেশে এবং দক্ষিণ ভারতের কিছু অংশে যারা অবস্থান করছেন তাদের জন্য। Just to inform you why we're having grains tomorrow. This is to inform you why we are having grains tomorrow. আমি এই কথা বললাম আপনাদেরকে অবগতি করার জন্য, কেন আমরা আগামীকাল অন্ন প্রসাদ গ্রহণ করব সেই জন্য।
Today I had the GBC meeting from 5 to 6:30. Today I had a GBC meeting from 5 to 6:30. আজ আমার মিটিং ছিল, জিবিসি মিটিং ছিল 5টা থেকে 6:30 পর্যন্ত। Now there's a Latin American meeting. Now there is a Latin American meeting. এখন একটি দক্ষিণ আমেরিকার একটি মিটিং চলছে, ল্যাটিন আমেরিকান মিটিং চলছে। I'm a little late. I'm a little late for that. আমি একটু তার জন্য দেরি করে ফেলেছি। So I have to beg your leave. So I have to beg your leave. তাই আমি আপনাদের অনুমতি প্রার্থনা করছি। I want to thank all the devotees who did the Adivas, sang the song. I want to thank all the devotees who did the Adivas, who sang the song. আমি সমস্ত ভক্তদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা অধিবাস করলেন, যারা গান গাইলেন। And thank you all for coming here. And thank you all for coming here. এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এখানে আসবার জন্য। Hare Krishna. Hare Krishna. হরে কৃষ্ণ। জয়ম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তদীয় ব্যাস পূজা উপলক্ষে শুভ অধিবাস অনুষ্ঠান কি। শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণা। তো আজকের মতো অনুষ্ঠান সমাপ্ত। তো আপনারা so now you can go to your places of prasadam and take prasadam. হরে কৃষ্ণ। আজকের মতো অনুষ্ঠান এখানেই বিশ্রাম দেওয়া হচ্ছে। তো এখন আপনারা নিজ নিজ বা যেখানে যেখানে আপনাদের প্রসাদের ব্যবস্থা সেই সমস্ত স্থানে গিয়ে আপনারা রাত্রিকালীন প্রসাদ গ্রহণ করুন। Tomorrow is the Vyas Puja and fasting till noon for the disciples of Guru Maharaj. আগামীকাল ব্যাস পূজা অনুষ্ঠান এবং গুরু মহারাজের শিষ্য শিষ্যার জন্য, গুরু মহারাজের শিষ্য শিষ্যাবৃন্দের জন্য উপবাস রয়েছে দুপুর পর্যন্ত। So tomorrow we'll have usual morning program, Mangala Arati and Guru Puja in the temple. Then come to this pandal by 8 o'clock in the morning. তো আগামীকাল আমাদের যেমন অনুষ্ঠান হয় প্রতিদিন, তো মঙ্গল আরতি হবে, জপ হবে, গুরু পূজা হবে এবং তারপরে আপনারা সকাল 8টার আগে এই পান্ডালে চলে আসবেন শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। From 8 to 9 there will be Bhagavatam class. Then from 9 o'clock onwards we'll have our Vyasa Puja ceremony. তো 8টা থেকে 9টা শ্রীমদ্ ভাগবত পাঠ হবে এবং 9টা থেকে 9টার পরের থেকে ব্যাস পূজা অনুষ্ঠান শুরু হবে। And the details of the program will be announced during after Mangala Arati in the temple and also here after Bhagavatam class. তো মঙ্গল আরতির পরে ব্যাস পূজার সমস্ত বিশদ বিবরণ এবং ব্যাস পূজার সমস্ত অনুষ্ঠান সূচি ঘোষণা করা হবে মঙ্গল আরতির পরে এবং শ্রীমদ্ ভাগবত পাঠের পরে এখানেও ঘোষণা করা হবে। Please come for the Bhagavatam class at 8 o'clock. Thank you so দয়া much. করে 8টার সময় বা 8টার আগেই চলে আসবেন শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার জন্য।